একটা রাস্তা জমিনের উপরে আইটা মাঝখানে রাস্তা বানাই দিয়েছে। কে আইটা? এটা কোন সরকার বানাই দিছে? মানুষ সরকার। তাহলে মানুষ যেদিকটা হাঁটে ওদিকে রাস্তা তৈরি হয়ে যায়, আপনি যেদিকটা হাঁটবেন ওদিকে সফলতা রাস্তা তৈরি হয়ে যাবে। সাকসেস ইজ এ জার্নি, সাকসেস ইজ এ জার্নি। যদি যাত্রা পথে আজকে কুমিল্লার থেকে আমি ঢাকা চলে আসছি খুব দ্রুত, বিকজ আজকে কোনো জ্যাম ছিল না, কোন ট্রাফিক জ্যাম ছিল না, যার কারণে আমি খুব দ্রুত চলে আসছি। আইসে সে চিন্তা করলে এরকম তো লার ভর রানা হইতাম, নামাজটা বলে বদলাস পরে শুনছি মাত্র, এরপর একটু বরাবর ওইটা রানা ঝামেলা না, একটু ঘুমাইতে আমি আরো ভর রানা দিলে হইতো, ঠিক আছে। আর আমি জানতাম না যে ইয়ার পরে যাবার আলোচনা, তাহলে আমি ঘুমাইতে হয়ে আইতাম, ভুলে গেছে, ভবিষ্যতে ভুল করতাম না। কি না, সবসময় আগেই আসতে হবে, কারণ কখন জ্যাম থাকবে আমি জানি না। ইয়েস না? ইয়েস। অনেকে প্রোগ্রাম আইসা অজুহাত দেন প্রোগ্রামে, স্যার রাস্তা জ্যাম ছিল, তা আপনি জানেন না জ্যাম থাকতে পারে? তাহলে আপনি তো হিসাব করে আসবেন, জ্যাম আগে আসলে ঘুরবেন, এসে ঢাকা শহরটা দেখবেন। ইয়েস তো? রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় অনেক কিছু শিকার আছে, কথা কি বুঝতে পারছেন? গাছের দিকে তাকিয়ে থাকেন, অনেক কিছু শিকার আছে, কোনো কাম নাই, ঢাকা শহরে আগে পড়ছেন একদম আগে, আই একটা গাছের দিকে তাকিয়ে থাকেন, গাছ থেকে কিছু শিকার আছে কি? ঘোড়া ডিম শিখবে, গাছ থেকে আবার কি শিকার আছে? শিকার আছে কিছু না স্যার, বলা শিকার আছে স্যার, ভাই কি শিখবা? কিছু নাই স্যার। কি কনফিডেন্স, চিন্তা করছেন? আমার এক স্টুডেন্ট ছিল, আরে বললাম ভাই অঙ্কের হল কোথায় থাকে? কসার অঙ্কের হল নিচে থাকে। আপনারা অঙ্কের হল নিচে থাকে, কসার উপরে থাকে। আমরা অঙ্কের উপরে থাকে, কসার মাঝখানে থাকে। এবার আমি আর হাসি রাখতে পারি, এবার হাসা শুরু করে দিলাম। এটা আমার একটা স্যার, আমার দমকায় আমার এই অবস্থা করছেন, অঙ্কের হল নিচেই থাকে। কনফিডেন্স এরকম হলে তো হবে না। গাছ থেকে শিখে গেছে, গাছে যখন ফল হয়, গাছে যখন ফল ধরে, গাছটাকে নিয়ে যায়, সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। তার মানে ভগবান বৃক্ষ নিয়ে যায়, তার মানে সে নত হয়েছে। আর মানুষের টাকা হলে আমার চিহ্ন বোঝেন, কিন্তু অহংকার করে যায়, গাছের সম্পদ হচ্ছে সে নিয়ে গেছে, নত হয়েছে। আর মানুষের সম্পদ হলে মাথা সোজা করে থাকে, চিহ্ন আজব টাকা চলে যায়, ভাই আল্লাহ রাস্তা ব্যস্ত। গাছ যখন ফল চলে যায়, এত সময় দাঁড়াতে নাইটি পেয়েছি, আবার দেবো। গাছ থেকে শিখেন, গাছ থেকে শিখেন। গাছ ফল হলে সে নত হয়ে আসে, ফল চলে গেলে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, নাই তো কি হয়েছে, আবার ফল ধরবো, সিজন আসতেছে। ইয়েস তো? তাহলে আমাদের প্রাণ কার মতো হবে? ও রাস্তার মতো। এবং আপনাদের অ্যাম্বিশন থাকতে হবে, গাছের মতো। আচ্ছা, গাছ কোন দিকে ওঠে? উপরের দিকে ওঠে, নিচের দিকে থাকে? অনেক সময় বিল্ডিং এর কানিসে এরকম গাছ উঠছে, কি হয়েছে? গাছটা এরকম বেঁকে আবার উপর দিকে চলে গেছে, টিনের চালে পড়ে গেছে, এরকম বেঁকে আবার এরকম দেখছে না? আচ্ছা আছে, এত মাথা ভাই তোর উপরে তুলেছি না, কারণ গাছের অ্যাম্বিশন। আপনার অ্যাম্বিশন কি জীবনে সফল হয় না কোন রকম ভাবে? কি সফল হয় না? সফল হয় অ্যাম্বিশন। আরে ভয় তো, সফলতা কিছু লাগে না রে বাবা, শুধু কনফিডেন্ট আর ভালো একটা মন, আর কিচ্ছু না। একটা লোক অনেক চিন্তা করে, স্যার আমাদের লেখাপড়া করে আমি কি পারবো? আর পারবে না মানে আপনার দ্বারাই হবে। এক লোক ঘন্টা বাজাইতো মন্দিরে, মন্দিরে কি বাজাইতো? ঘন্টা বাজাইতো। তো মন্দিরে নতুন কমিটি আসলো, কমিটি এসে সিদ্ধান্ত নিয়েছে, বিশাল মন্দির, কমিটি এসে সিদ্ধান্ত নিয়েছে আমাদের মন্দিরে কোন অশিক্ষিত লোক থাকতে পারবে না। আমাদের মন্দিরে যারা চাকরি করবে তারা সবাই শিক্ষিত হতে হবে। তো সবাই একজন একজন করে ইন্টারভিউ নেওয়া শুরু হলো, নতুন কমিটির তারা ইন্টারভিউ নিতে একজন তাহলে লেখাপড়া জানে না, এদের ঘন্টা হবে না। কিন্তু তার ঘন্টা বাজানোর কৌশলটা এত সুন্দর ছিল, যারা পূজা দিতে আসতো তারা সুন্দরভাবে পূজা দিতে পারতো, তারা মন নরম হয়ে যেত, ঘন্টার এমন ভাবে বাজাতো। কিন্তু এত লেখাপড়া না যায়, কিন্তু ঘন্টা বাজানোর স্টাইলটা ছিল অন্যরকম, দারুণ, অসাধারণ। তো তার চাকরি চলে গেল। তো এই নতুন কমিটি তাকে বলে দিল, তুমি বেতন নিয়ে, এ মাসে বেতন নিয়ে আগামী মাস তার আসার প্রয়োজন, আগামী মাস তার আসার দরকার নেই। চলে গেল। নতুন শিক্ষিত লোক আসলো যে ঘন্টা বাজায়। কে আসলো? শিক্ষিত লোক আসলো, ঘন্টা বাজাচ্ছে। কিন্তু যারা আগের মতো পূজা দিতে আসতো, ওরা মজা পেতেছে, আগের মতো সেই টেস্ট, সেই মনোযোগ আসে না, সেই ভক্তি আসে না।
তখন অনেকগুলা যারা পূজা দিত তারা সবাই মিলে এক হলো যে আমরা তাকে আবার নিয়ে আসবো যাই। তারা সবাই কমিটি মধ্যে তারাই গেছে যে হ্যাঁ ভাই আপনি আসেন, আপনি ঘন্টা বাজান, ঘন্টা বাজান, তাহলে আমাদের জন্য ভালো হবে। এসে অনেক বুঝালো, কিন্তু কেউ রাজি হলো না, মানে ওই সে আসতে রাজি হলো না। না ভাই আমি আর এই মন্দিরে যেতে পারবো না, কারণ এখন আমি যদি ঘন্টা বাজাই তারা মনে করবে কমিটির লোকেরা যে আমি টাকার লোভে আসছি, সো আমি যেতে। তবে সবাই মিলে চিন্তা করলো ঠিক আছে আমরা মন্দিরের পাশে সবাই মিলে সাদা তুলে তোমার একটা দোকান করে দিব, তুমি ওই দোকানে ব্যবসা করবে, আর যখনই ঘন্টা বাজারের সময় হবে ঘন্টা বাজারে চলে আসবে, তাহলে তোমার আপত্তি নেই। না তাহলে কোনো আপত্তি নেই, কারণ দোকানটা এই জন্য ফাঁকি দিয়ে বেতনের লেগে আমি এমনি যে বাজায় দিয়ে এভাবে করে সে ঘন্টা প্রত্যেকদিন বাজায় আরো দিতে ব্যবসা করে। ব্যবসা করতে করতে একটা দোকান থেকে দুইটা দোকান, চারটা দোকান, পাঁচটা দোকান, 10টা দোকান, 20টা, অসংখ্য দোকান হয়ে গেল তার। এরকম অনেক বছর পর দেখা গেল ওই এলাকার সবচেয়ে পয়সাওয়ালা মানুষটা হলো ওই লোকটা, যে ঘন্টা বাজাতো সে হলো ওই এলাকার সবচাইতে পয়সাওয়ালা লোক, সফল মানুষ, ওই এলাকার সবচেয়ে ধনবান মানুষ। এর ভিতরে কমিটি চেঞ্জ হয়ে গেল, নতুন কমিটি আসলো, সবাই এসে চিন্তা করলো মন্দিরটা তো পুরানো হয়ে গেছে, অনেকখান দিয়ে প্লাস্টার নষ্ট হয়ে গেছে, কোন মন্দির ফাইটা গেছে, এটাকে কি একটু রিপেয়ারিং করার। তো দেখা দেখো টোটাল মন্দিরটাকে রিপেয়ারিং করতে তাদের 20 লক্ষ টাকা লাগবে। কয় লক্ষ টাকা লাগবে? কিন্তু মন্দিরের ফান্ডে আছে 10 লাখ টাকা, আরো কয় লাখ লাগবে? তো চিন্তা করলে 10 লাখ টাকা কই পাওয়া যায়? হঠাৎ করে একজন করতেছে ওই এলাকার যে সবচেয়ে ধনবান লোক, ওনার মন মানসিকতা ভালো, ওনার কাছে আমরা যাই। তো ওনার কাছে গেলে যাওয়ার পরে যে স্যার আমরা তো আসছি আপনার কাছে, আমাদের মন্দিরের সংস্কারের জন্য টাকা লাগবে 10 লাখ, এখন আপনি যদি হেল্প করতেন। তো উনি ওনার ম্যানেজারকে ডেকে বলতে চাই ওনাদেরকে 10 লাখ টাকার চেক লিখে নিয়ে আসো ওনার জন্য। তো চেক নিয়ে আসলো, এখন ওই ঘন্টা বাজার না একটা চেকের মধ্যে একটা টিপ সই দিছে, চেকে কি দিছে? টিপ সই দিছে। এখন মন্দির এই যে সব কমিটি সবাই বলতেছে ওই সর্বনাশ, এই এলাকার সবচেয়ে পয়সাওয়ালা লোকটা আপনি, আপনি কিনা টিপসই দিলেন, আপনি লেখাপড়া জানেন না, লেখাপড়া জানলে জানি কত বড় হইতেন। লেখাপড়া জানলে শুধু ঘন্টায় বাজাইতে আমার কিছু হইত না, যদি আমি লেখাপড়া জানতাম তাহলে আজকে এত পয়সা মালিক হইতে পারতেন, ঘন্টায় বাজাইতাম। কথা কি বুঝতে পারছেন? সুতরাং আপনার কি সার্টিফিকেট আছে, কি শিক্ষাগত যোগ্যতা আছে, ওইটা বড় বিষয় না। আপনি যে কাজে সফল হতে চান ওই কাজে কোন কোন স্কিল লাগবে ওই স্কিলগুলো আপনি ডেভেলপ করেন। কথা কি বুঝতে পারছেন? আমি কেমিস্ট্রিতে ভালো জানার দরকার নেই, কারণ আমি কেমিস্ট্রি আরো পড়াবো না, আমি ম্যাথ পড়াবো, কারণ ম্যাথ স্টুডেন্ট। কি কথা বুঝতে পারছেন? মনে হয় না? বুঝতে পেরেছেন? ইয়েস। তাহলে আমাদের অ্যাম্বিশনটা হবে কার মতো? গাছের মতো। দেন আমাদের ডিউটি, তিনটা জিনিস বললাম। এক হলো আমাদের প্ল্যান, অ্যাম্বিশন এন্ড ডিউটি। ডিউটি হবে কাজ মতো, ডিউটি হবে হ্যাঁ লাইট সান, সূর্যের মতো। আকাশ মেঘাচ্ছন্ন, সূর্য কি আল্লাহকে বলেছে আল্লাহ আজকে তো দুনিয়াতে অন্ধকার মেঘ, আমি উঠে তো লাভ নাই, আমি আজকে রেস্টে থাকি, বলেছে নাকি? আমরা তো থেকে থেকে রেস্টে থাকি। সূর্য কোনদিন কোন মুহূর্তের জন্য থেমে, সে প্রত্যেক দিন যথাসময়ে পূর্ব আকাশে উদিত হয়, পশ্চিম আকাশে অস্ত যাচ্ছে, রাইট কিনা? যথাসময়ে। আপনি সকাল থেকে দেখছেন অন্ধকার, বিকাল 5টা বাজে আপনি দেখবেন সূর্য এখন কোথায়? আকাশ পরিষ্কার, সূর্য এখন কোথায়? নাকি এইমাত্র উঠবে? সেটা তার মানে কি যথাসময় হচ্ছে? তাহলে আপনার ডিউটি হবে কার মতো? লাইক সান, সূর্যের মতো। যদি আপনার ডিউটি ওরকম হতে পারে আপনি সফল হবেন। তাহলে প্ল্যানটা কার মতো হবে? অপ্রতিরোধ, অপ্রতিরোধ। যেখানে নদী এখানে ব্রিজ, যেখানে পাহাড় কেটে ভেঙে হলো, মানে পাহাড় মানে বলছেন বাধা আসবে, বাধা আসবে। ওই যে সাইকেল কিনতে গেলে বাধা নাই, তো স্বপ্ন কতটা গাড়ি, তো বাধা তো আসবেই। স্বপ্ন যত বড় আসবে বাধা তত বড় বড় আসবে। কথা কি বুঝতে পেরেছেন? আমাকে অনেক অপমান করেছে, অনেক অনেক, কত মানুষ কত কথা বলেছে টিএনসি করার কারণে, কিন্তু ওই মানুষগুলো এখন আমার পাশে আসার সাহস পায় না। কথা কি বুঝতে পেরেছেন? মনে রাখবেন যে মানুষগুলো আপনাকে অপমান করছে এই মানুষগুলো আপনার জন্য ফুল নিয়ে দাঁড়িয়ে থাকবে, শুধু সময় ব্যবধান। তাহলে আমরা কি সফল হওয়ার জন্য সবাই প্রস্তুত? সবাই প্রস্তুত? প্রস্তুত? কারা কারা প্রস্তুত না? ওকে, তাহলে কে কে প্রস্তুত না? ঠিকভাবে নেটওয়ার্ক কাজ করে না। কারা কারা প্রস্তুত যে আমরা সফল হবো ইনশাল্লাহ? ইনশাল্লাহ।
বিএনসিকে ছাড়বো না, অসততা অবলম্বন করবো না, কারো টাকা হাত দেবো না, সৎভাবে কাজ করবো। কথা কি বুঝতে পারছেন? কারো টাকাটা হাত দিবেনই না, যদি দেন যে কেউ হাত দেয় এটার সাথে সাথে নিজেদেরকে জানা দিবেন, স্যার হ্যাঁ খাই লিখতেছে, হ্যাঁ খাবো খাবো, এটা জানাই দিবেন। পরে আপনি ধরা খেয়ে কইলে লাভ হইতো না, নিজেদেরকে জানাই দেবো শুরুতে। কারণ একটা দুষ্ট লোকই যথেষ্ট এটা নষ্ট করার জন্য। ইয়েস না? ইয়েস। ক্লিয়ার বিষয়টা? তাহলে আমরা সবাই প্রস্তুত আছি ইনশাআল্লাহ? খেলা হবে, খেলা হবে। আচ্ছা, আমাদের জীবনে প্রত্যেকটা দিন আসে, আজকে একটা দিন আসছিল না আমার জীবনে, এই দিনটা কি আমাদের জীবনে যে দিনগুলো আসে প্রত্যেক দিন, আর এটা কি আমাদের জন্য একটা অপরচুনিটি নিয়ে আসে না একটা বিপদ নিয়ে আসে? হ্যাঁ, আবার বিপদ নিয়ে আসতে পারে। একজনে বললাম স্বপ্ন দেখোস না কেন? স্যার স্বপ্ন দেখুন কেমনি, ঘুমাইলে দিয়ে পুলিশে দৌড়ায়। তার মানে সে কি ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? তাহলে পুলিশে দৌড়ায় কেন? ইয়েস নো? তাহলে হ্যাঁ, তাহলে আমাদের জীবনে প্রত্যেকটা দিন কি আমাদের অপরচুনিটি না বিপদ? সুযোগ না বিপদ? তাহলে সুযোগকে কাজে লাগান। বলে স্যার কাজে তো লাগাই স্যার, যে হারে স্যার ফেসবুকে স্ট্যাটাস দিই স্যার, আপনি কি দেখে বোঝেন না কত কাজে লাগাই দিনটাকে? স্যার স্যার সারাদিন স্যার আমি 10টা স্ট্যাটাস দিই স্যার, তাও নিজে লেখি না স্যার, খুঁজে খুঁজে বাই করি, কপি করে এনে মেরে দিই স্যার, অনেক পরিশ্রম করি স্যার। ইয়েস নো? আর অপরা এসে বলে কি দিন শেষে স্যার জীবনে কি পেলাম? তো অনুষ্ঠানে উঠে 3 বেলা রুটিন করে বাজিল টাকা। ইয়েস নো? আরে বাবা, কিছু পেতে হলে তো কিছু দিতে হবে। একদিন কিছু তো তাহলে ফসল পেতে হলে আগে বুনতে হয়। জীবনে যা যা পেতেছেন তা আগে দিতে শিখেন, তাহলে পাওয়া শুরু হয়ে যাবে। কারণ এই দুনিয়াটা হলো কি জানেন, প্রিপেডের যুগ, পোস্টপেডের যুগ না। আগে নামাজ পড়া করবেন না, আগে দেন না, আগে বিল বিক্রি করে বোঝাই দেন। কেএফসি সিস্টেম আর কি, আগে বিল দিবেন, টাকা দিবেন, আবার দেবেন। ইয়েস নো? জীবনে অনেক কারণ সত্য, আপনি জীবনকে কি দিয়েছেন এটা এখন ভোগ করছেন। গত 10 বছর আপনি কি করছেন ওই জায়গায় এখন আছেন। আগামী 2 বছর পরে কোথায় যাবেন? আগামী 20 বছর আপনি কি করবেন ওইটার উপর নির্ভর করবে 20 বছর পরে আপনি কোথায় যাবেন। কথা বুঝতে পেরেছেন? কাউকে দোষারোপ করে লাভ নেই। যদি 20 বছর পরে আপনি সেরা একটা জীবন চান, 5 বছর পরে যদি সেরা একটা জীবন চান, তাহলে এখন থেকে সেরা সেরা দেওয়া শুরু করেন। কি কথা বলতে বুঝতে পারছেন? না না না, বুঝতে পারছেন? কি হবে? এই একটু দাঁড়ান। জি জি, আপনাকে বলছি তো আমি। আপনি কি চান আপনার ছেলের বউ আপনার খুব যত্ন করুক? হ্যাঁ চান। আপনার ছেলে আছে? কেন? হ্যাঁ, বিয়ে করে না, একটা শাশুড়ি যাবেন, কবে হলে কি একদিন হবে তোমার দিন। আর ওইটা কি সেরা শাশুড়ি হতে চান? ঠিক সত্যি। কিন্তু আপনি কি জানেন সেরা শাশুড়ি হওয়ার জন্য আপনাকে আগে কি করতে হবে? সেরা বউটা হতে হবে আপনাকে। ভেরি সিম্পল। আমরা সবাই সেরা শাশুড়ি হতে চাই, কিন্তু সেরা বউ হতে চাই না। সেরা বাবাটা হতে চাই, সেরা সন্তানটা হতে চাই না। সেরা বাবা ওইদিকে হবে যেদিন তুই সেরা সন্তান হবা। কি বোন কষ্ট পাইছে? তাইলেও কিছু করার নেই, প্রাণ লাগবে। ভালো। তাহলে কি আগে সেরা বউ হবেন না সেরা শাশুড়ি হবেন? আগে সেরা বউ হবেন। আগে বাবার বাড়ি থাকতে চিন্তা করুন যে সিস্টেম করে কেমন আলাদা করুন, হ্যাঁ প্ল্যান করে যাবেন। তাই তো হচ্ছে। আমি যদি তুমি যদি এখন তোমার শাশুড়িকে ভিন্ন করে দাও, বলে যে বাবা মাকে আলাদা করে দেবো বলে দিয়েছ, আর তোমার সন্তান তোমার উষ্টেই আলাদা দেবো, কারণ আধুনিক যুগ, ওই যে যা দিবেন তার চেয়ে বেশি পাবেন। আপনি আপনার বাবা মা সব কি করছেন ওইটা কয়েক আগে আপনার কাছে আসবে। আরে আবার তো প্রকৃতি কোন দানে বেশি দেয় কত না বুঝলাম। কি রে তুই ভুলে গেছো? 5 কেজি ধানের জ্বালা পাইলাম কত? 1600 কেজি। বলছো না বিষয়টা? তাই শাশুড়ি একটা গালি দিচ্ছ, 1600 গালি দেবে, একটা লাথি দিচ্ছ, 1600 লাথি দেবে। ঠিক, আমি কি ব্যক্তিগত জানা আছি? আমি যা করবো সব ঠিক। ওকে, কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, তাহলে আমরা যেটা বলছিলাম, যেটা পেতে চাই ওইটা আগে দিতে শুরু করতে হবে। কি পারবো সবাই? কে কে দিতে প্রস্তুত আছেন? পরিশ্রম করতে প্রস্তুত থাকতে হবে।
ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে হবে, মানে ছাড় দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ছেড়ে দেন, মাফ করে দেন, ভুলে যান। উপরে উঠার জন্য কি হালকা হওয়া জরুরি না বাড়ি হওয়া জরুরি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উপরে উঠার জন্য তো কত কথা মাইন্ড করেন, তো আপনি হালকা হইলেন না বাড়ি হইলেন? কথাই কথাই মাইন্ড করে, তাহলে আমরা হালকা হইলাম না বাড়ি হইলাম কি? আপনার যে বান্ধবীর লোক আপনার সম্পর্ক আজকে 15 বছরের বান্ধবী, হঠাৎ করে একটা কথা না কারাগারি করে রাগ করে লেছেন, কি পেটে কানা যায়? খারাপ লাগে না? শরীরটা ভার হইলো না হালকা হইলো? বাহার হয়ে গেল। তাহলে উপরে ওঠার জন্য কোনটা দরকার? তো মাফ করে দেন বান্ধবীরে, বুঝলেন নাই কি করেছে, বাদ দে। তাই কয়ে আসো চা একটা নাস্তা করুন, হালকা হো। আমরা হালকা না দাঁড়িয়ে গেছি, কথায় কথায় মাইন্ড করে কয় আমার মঙ্গল করতে পারলো, কথাই করবে না, কথায় কথায় মাইন্ড করে। তাহলে আজকের পর থেকে আমরা মাইন্ড করবো না, ওকে? ইনশাআল্লাহ আমরা সবাই বিশ্বব্যাপী হয়ে যাবো। হ্যাঁ, ব্যয় হয়ে যাবে, কি হতে পারবেন? ব্যয় মাইন্ড করবে না। ডাক্তার দিচ্ছেন দিচ্ছেন একটু ধন্যবাদ, অন্যদিকে আগে দেওয়ার জন্য। বুঝলেন না কথা? এদিকে আসি না, তো ইয়ে আসেন বড়টা, এটা আমার দেন, সাড়ে দেন। না নেবে না, সুন্দর করে পাওয়া যায় না, আজ ধরেছি। না নেবে না, সুন্দর করে বলো। না নেবে না, আরে তিরিশ লাগে, সুন্দর করে পাওয়া যায় না। হ্যাঁ, আচ্ছা সে একটা জিনিস দিতে চাচ্ছে, আমি নিতে চাচ্ছি না, আছে? হ্যাঁ, কেউ আপনাকে বলছে কুকুরের বাচ্চা, আপনি নিলেন না, কার কাছে আছে? তাহলে আপনি রাগ করলেন কেন? না নিলে তো তাকে তার কাছে থাকে, কেউ গালি দিচ্ছে, নিলাম না। কি বলবেন না? কেউ গালি দিলে রাগ করবেন? হাসি দিয়ে বলবেন নিলাম না। আপনার হাসি দিয়ে বলে নিলাম না, কি নিলাম না, যেটা দিলে ভালো লাগে। আমি যদি সুখী হতে চাইলে কেউ আমাকে দুঃখ দিতে পারবে না। আমার বউ আমার সাথে রাগ করতে পারে না, একটা মাত্র আপন বউ, রাগ করলে হয়? জীবনে একবার বলছিল তুমি একটা পাগল, তা আমি কি বলছি জোরে একটা তুই আমার কায় যত শক্তি আছে, আমি তো পাগলে কত কিছু করে আজকে কোবাইতে পারি, পাগলে কোনো বিচার নাই। তো তাড়াতাড়ি কানে দেখছে, জীবনে আপনি কোনোদিন পাগল, কারণ পাগল করে দেয়, পাগল আমি জুড়িয়ে যায়। কিছুদিন আগে আমার হাদিস করে জানেন, জানো প্রত্যেক মাসে বউয়ের হাতে কিছু টাকা দেওয়া উচিত, যেটার হিসাব স্বামী চাইবে না। আমি সর্বনাশ কই কইলাম, হ্যাঁ পয়সা দিতে এই 20 টাকা, জীবনে কোনো হিসাব চাইতাম না। বিশ্বাস করে সাগা 20 টাকা দিয়ে দিয়েছি, আমি জীবনে কোনো হিসাব চাইলে আবার বললো যে আমি হিসাব চাইছি, প্রতি মাসে 20 টাকা নিয়ে যাবা। তোমার সাথে কথা বলে কোনো লাভ নাই, আমি তোমার কথা বলছি না, কথা কি বুঝতে পারছো? যা হোক, তাহলে আপনি যদি সুখে থাকতে চান, আপনাকে কেউ দুঃখী বানাতে পারবে না। আপনাকে কেউ গালি দিচ্ছে কুকুরের বাচ্চা বলে, আপনি রাগ করেন না? রাগ করে না? আচ্ছা একটু দাঁড়ান, এই রাগ করে। আচ্ছা আপনার না কুত্তা, আপনার না কুত্তা না, তা আপনি কুত্তার বাচ্চা না, তো আপনি রাগ করলেন করে? হ্যাঁ, কুত্তা করলেন কি আপনি? আমাকে যদি কেউ গালি দেয়, আপনার নাম কি? শাহিন ভাই, এই আপনি জানেন আপনার নাম কি? ওবায়দ দেখে দাঁড়িয়ে দিলে আপনি রাগ করবেন? ওবায়দ দেখে গালি দিতে সামনে রাগ করবেন? কি লিগে? আমি ওবায়দ দেখে গালি দিতেছে, আপনি রাগ করবেন কিনা? রাস্তাঘাটে কয়জন লোক রাগ করছেন? কথা কি বুঝতে পারছেন? আসলে কি রাগ করবে? রাগ করবেন আসতে, আরেকজন গালি দিলে রাগ করবেন নাকি? হ্যাঁ, খারাপ গালি দিলে রাগ করবেন? কুকুর কামড় দিয়ে আপনি কি করবেন কুকুরকে? যুক্তি না, আমি বাস্তবতা বলছি, আমি রিয়েলিটি বলছি। এখন আমাকে কেউ গালি দিয়েছে কুকুরের বাচ্চা বলে, এখন আমি রেগে গেলাম, তার মানে আমি স্বীকৃতি দিলাম যে আমি কুকুরের বাচ্চা। কেউ আমাকে গালি দিয়েছে, আমি রিসিভ করলাম না, আমি বললাম আশেপাশে তো কুকুর নেই, পাগল লাগে চোখে কম থেকে আমি চলে গেলাম। আমার এনার্জি আমি কেন নষ্ট করতে যাবো? কারণ আমি সেই গালি দিলে আপনি আমাকে বলেন আপনি একটা বিশ্বাসঘাতক, আমি তো বিশ্বাসঘাতক হয়ে গেলাম না? আমি তো জানি আমি বিশ্বাসঘাতক না। আমরা যদি সবার কথায় রিড করতে যাই তাহলে পাগল হয়ে যাবো।
আল্লাহ এত কিছু দিচ্ছে, আমরা কি সন্তুষ্ট? আরো চাই, আরো চাই, আরো দিচ্ছে, আরো চাই। ইয়েস না? তার মানে এত ম্যান হিসাবে আমরা সবাইকে খুশি করতে পারবো? এই জন্য কে কি মনে করছে এটা আমাদের টাইম নাই। কথা কি বুঝতে পেরেছেন? কি স্যার বুঝছেন? পাগল ছাড়া এখানে একজন লোক আমাদের কাছে পাগল ছাড়া? হ্যাঁ আচ্ছা সব পাগল, আমিও তো পাগল। বল ইয়েস না? কে? আমরা সবাই কি? সবাই কি? এই তো সব পাগল। পাগল ছাড়া ভালো করবেন তুই? আমরা পাগল, আইন করে সব পাগল। ইয়েস করে কি? পাগল ছাড়া কি হলো? সব পাগল। ইয়েস না? পাগল না হলে কি নামাজ পড়ে? আসেন যাক, অন্যদিকে চলে যাচ্ছে, ওদিকে গেলাম না। ওকে, আসলে আমরা পাগল। যদি সফল হতে চান আপনাকে পাগল হতে হবে। সফল হতে চাইলে কি করতে হবে? কষ্ট করে পাগল হয়ে যেতে হবে। পাগলের কোনো দুঃখ নাই। এক লোক ব্যানার দেয় পাগল হয়ে গেছে। কিসের দেয়? ব্যানার দেয় পাগল হয়ে গেছে। এখন কাগজের মধ্যে লেগে এতে পাবে 5 লাখ, এতে পাবে 7 লাখ, এতে পাবে 10 লাখ, লেখা দিয়ে গিয়ে যোগ করে দিয়ে 35 লাখ। তাই লুচ চাপে কোনো শালা একটা হয়তো না। মাথা আবার গরম হয়ে গেছে, কেউ দেওয়া হয়েছে না। পাগলের কি নাই, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, বুঝতেছে। ইয়েস নো? ইয়েস নো? ইয়েস? কি পাগল হতে পারবেন? এমন যে পাগল পাগল না, আরো পরে পাগল হতে হবে। কি পারবেন? পারবেন? কে কে পাগল হতে পারবেন? পারবেন? ইয়েস? কঠিন পাগলি। হ্যাঁ, তাহলে খেলা আছে, বলবো নাকি? আচ্ছা, পাগল পাগল হ্যাঁ কি 10-এর ভিতরে না 10-এর বাইরে? হ্যাঁ 10-এর, কারণ পাগল লোকে ঘুমাই না, পাগল লোকে খাই না, পাগল লোকে চলি না। 10-এর যারা সফল তারা কি 10 জনের মতো না ব্যতিক্রম? তার মানে যারা সফল তারা কি 10-এর ভিতরে না 10-এর বাইরে? তারা 10-এর। তার মানে পাগল আর সফল এক জিনিস। সফল হতে চান কষ্ট করে পাগল হন। সফল হতে চান কষ্ট করে পাগল হতে। বাইরে কইছেন পাগল ছাড়া থাকলে গেবো না। পাগল হলো রোজার মধ্যে আইছে না ট্রেডিং করতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা কি করতাম? ওকে, কথা কি বুঝতে পেরেছেন? ইয়েস। তারপর যেটা হচ্ছে যে সফল হওয়ার জন্য আসলে কি দরকার? কি দরকার সফল হওয়ার জন্য? কি দরকার? পার্সোনাল পাওয়ার না পজিশনাল পাওয়ার? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো পজিশনাল বলেছেন। লিডারশিপ ইজ এ পার্সোনাল পাওয়ার, নট এ পজিশনাল পাওয়ার। পার্সোনাল পাওয়ার লিডারশিপ থেকে থাকবে, পজিশনাল পাওয়ার লিডারশিপ যেদিন পজিশন থাকবে সেদিন সব শেষ। Yes, no? Leadership is a personal power, not positional power. আবার আমি বলছি সাকসেস ডিপেন্ড কিসের উপর? পার্সোনাল পাওয়ার, নট পজিশনাল পাওয়ার। সফল হতে চান তাহলে পার্সোনাল পাওয়ার বাড়ান। তাহলে এই ট্রেডিং গুলো করলে আপনার পার্সোনাল পাওয়ার বাড়বে। আপনার অনেক ভুল ভ্রান্তি কি হবে? কেটে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? কি রে, প্রোগ্রাম তো শুরুই করলাম না, শেষ হয়ে গেল টাইম। কত লোকে আমি করলি কত দামি করতেছি, ওই মুরব্বী কই ইফতারের টাইম মতো চলবে। তাহলে সফল হওয়ার জন্য কোনটা দরকার? পার্সোনাল পাওয়ার না পজিশনাল পাওয়ার? কোন পাওয়ার? পার্সোনাল পাওয়ার, রাইট? হ্যাঁ, কেন সফল? কিসের জোরে? হ্যাঁ, উনি 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 সব পার্সোনাল পাওয়ার, পজিশনাল পাওয়ারের কারণ না। এই জন্য আপনার পার্সোনাল পাওয়ার বাড়াতে হবে। কি বাড়াতে হবে? কি বাড়াতে হবে? পার্সোনাল পাওয়ার। বিষয়টা হচ্ছে তাহলে পার্সোনাল পাওয়ার কেমনে বাড়বে? সমাধান ভাবে শর্টকাট বলে দিচ্ছে। হ্যাঁ, পার্সোনাল পাওয়ার কিভাবে বাড়বে? আপনার যতটুকু কি বলে এটাকে ট্যালেন্ট আছে, কি আছে, এটা নিয়েই আপনি এফোর্ট দেন। তাহলে ট্যালেন্ট ইনটু এফোর্ট, তাহলে কি হয়েছে? দ্বিতীয় জায়গায় কিন্তু আপনার একটা জিনিস হয়েছে, স্কিল ডেভেলপ হয়েছে। ইয়েস নো? স্কিল হয়েছে নাকি হয় নাই? এখন সেকেন্ড টাইম, এটা হলো ফার্স্ট টাইম।
সেকেন্ড টাইম আপনি দেখেন কি করতেছেন, আপনি আবার এফোর্ট দিচ্ছেন কি দিয়ে? হ্যালো, প্রথমবার আপনি এফোর্ট দিচ্ছেন কি দিয়ে? এইবার আপনি এফোর্ট দিবেন কি দিয়ে? জি স্যার, এবার এফোর্ট দিবেন আপনি স্কিল ইনটু এফোর্ট, অর্থাৎ স্কিল নিয়ে এফোর্ট দিচ্ছেন। তার মানে আপনি যেটা আসবে এটা অ্যাচিভমেন্ট। থার্ড টাইম যখন আপনি এফোর্ট দিবেন কি নিয়ে? অ্যাচিভমেন্ট ইনটু এফোর্ট, মানে রেজাল্ট হবে 100% আপনি কি বুঝতে পারছেন? কিন্তু আমরা কাজ করি না। জীবনে প্রথম যে রুটি বানাইছিলেন, রুটিটা কি হয়েছিল? বাংলাদেশের মানচিত্র হয়ে গেছিল। বাংলাদেশের মানচিত্র রুটি যারা বানাইছেন, আমি একবার রুটি বানাইতে গেছিলাম, আমি রুটি বানাইছি হয়ে গেছে, রুটি বানিয়ে রুটি গেলে কি হয়েছে? আরে রুটি কই পরে বেটে বেলুন লোক বুঝতে হয় না, বেলুনের চারদিকে বিলে দিস ওদিকে বুঝছে এইসব রুটি বানানো আমাকে দিয়ে হবে না। তাহলে জীবনের প্রথম রুটি আপনি কেমন ছিল? কোপ্তার জিব্বার মতো হয়ে গেছে, লম্বা করে। এই আতারাই এখন রুটি বানায় কি জানেন? ওই যে উস্তার জলসা দেখতে দেখতে রুটি বানায়, কোনো সমস্যা নাই। উস্তা জলসা শোনেন না? যারা এটা দেখবেন তাদেরকে 3 বেলা উষ্ঠ রাখবো। হ্যাঁ, সারাই চাওয়া লাগে না, অর্থ বললো ঠিক না? এখন আরেকদিকে কথা কয় বান্ধবীর লোকের কথা কয়, বান্ধবী কি খবর? রুটি অর্থ বলিতে আর রুটি ঘুরতে আসো। এটা কি একবার হয়েছে না আস্তে আস্তে হয়েছে? আপনি কাজ চালিয়ে যান, ট্রেন সে অটো চলতে থাকবে এক সময়। কিন্তু আপনাকে প্রথম আপনার যা আছে তা নিয়ে ট্যালেন্ট ইনটু এফোর্ট ইনটু স্কিল। সেকেন্ড টাইম আপনি দিলেন কি স্কিল ইনটু এফোর্ট, মানে এবার এফোর্টটা কিন্তু স্কিল উইথ স্কিল, রাইট? দেন অ্যাচিভমেন্ট। পরে এফোর্টটা গেলে অ্যাচিভমেন্ট। এবার আপনি বলেন আমি দুবার টু অ্যাচিভার হিসাবে কথা বলতেছেন, এবার কিন্তু মাইকের কাছে বলে লিখতেছেন। ইয়েস তো? তখন কি আপনি রেজাল্ট বেশি আসবে না? তাহলে প্রথম যখন আপনি এই প্রথম যখন ট্যালেন্ট নিয়ে আপনি এফোর্ট মানে কি ইনভেস্ট করেছেন, 30 জনকে ইনভেস্ট করেছেন, কেউ আছে না, কিন্তু আপনার একটা দক্ষতা হয়েছে যে ইনভেস্ট হয়েছে না রে। ইয়েস নো? এটা এমনি না হেমনে ইনভেস্ট করতে হইব। ইয়েস নো? তাহলে অ্যাট ফার্স্ট আপনার যা আছে তা দিয়ে শুরু হয়ে যাবে। সেই তো ভালো রাঁধুনি যে জীবনে কোনোদিন রাঁধুনি কি ম্যাডামরা? সেই তো ভালো রাঁধুনি যে জীবনে কোনদিন রান্না করা যায় না। কে ভালো রাঁধুনি? যে অনেক রান্না করেছে, রাইট? সে তো ভালো খেলোয়াড় যে জীবনে কোনোদিন খেলে নাই। কে ভালো খেলোয়াড় হবে? তাহলে আপনি ঘরে বয়ে বয়ে ইংরেজ শিখালেবেন, ভালো শিখালেবেন, ক্লোজি শিখালেবেন, হবে নাকি? আপনাকে মাঠে নামতে হবে। কোথায় নামতে হবে? কোথায় নামতে হবে? আমি তো সময় পাবো না, আমি শর্টলি কিছু কথা বলছি আপনাদের। এই মাঠে নামেন। আমরা গ্যাসকে ফলো আপ দিতে যাই, কি দিতে যাই? ফলো আপের প্রথম শব্দটা কি? মানে কি? আপনি ফলো আপ দিয়ে যান কি লেগা? টাকা দে, টাকা দে, টাকা দে, টাকা দে। হ্যাঁ, নো, ইয়েস, কাই তো করেন, টাকা দে, টাকা দে, সেগুলো দেখলে কষ্ট করে টাকা দে। নো, ফলো আপের মূল উদ্দেশ্য, ফলো আপের অ্যাপ মানে ফোকাস অন রিলেশন বিল্ডিং। ফোকাস অন রিলেশন বিল্ডিং। আপনি ফলো আপে যাচ্ছেন, তার মানে তার সাথে সম্পর্ক তৈরি করবেন। আজকে না কিনলে 6 মাস পরে শরীর কিনবে। কথা কি বুঝতে পারছেন? মনে হয় না বুঝতে পারছেন? কিন্তু আমরা ফলো আপ দিতে যাই কি করে জানেন? পুরো সম্পর্ক নষ্ট করে দিয়ে করি। আয়া তো সালা একটা খারাপ স্যার, এত বুঝলাম কেনা দিল না। নো, ফলো আপ দিলে রিলেশন নষ্ট করা যাবে। ফলো আপের মূল উদ্দেশ্য কি? রিলেশন, সম্পর্ক তৈরি করে আসেন। আজকে তাকে আপনি প্রেজেন্টেশন দিয়েছেন, তার কাছে হয়তো প্রোডাক্টটা ভালো লাগছে, কিন্তু আসলে তার পারিবারিক একটা বড় সমস্যা যা আপনার কাছে সে বলতে পারছে না, কিন্তু আপনি তার সাথে খারাপ ব্যবহার করেন কেন, তাকে নেগেটিভ বলেন কেন? নর্মালি তার সাথে সুন্দর সার্ভিস দিয়ে আসেন, কথা বলে আসেন, রিলেশনটা তৈরি করে আসেন। কথা কি বুঝতে পারছেন? যাক, তাহলে আমি বলছিলাম যে আমার যতটুকু ট্যালেন্ট আছে ওইটা নিয়ে আমি কি করবো? কাজ। তাহলে এরপরে স্টেপে কি আসবে? স্কিল আসবে। দ্বিতীয় এফোর্টটা কি নিয়ে হবে? তৃতীয় এফোর্ট, চতুর্থ এফোর্ট মোর অ্যাচিভমেন্ট, পঞ্চম এফোর্ট মোর অ্যাচিভমেন্ট। দেখেন তো আপনার কি হচ্ছে? কথা কি বুঝতে পারছেন? মনে হয় না বুঝতে পারছেন? আসলে এই বিজনেসটা এত মজার কেন? অনেক মজার এই বিজনেসটা। কারণটা কি? এত মজা হওয়ার কারণটা কি? আমরা তো যাইতে পারবো না স্লাইডের এখানে, এই জন্য এখানে কথা বলে বলতেছি, কারণ লক্ষ্য ভালো না, আমি লাস্ট পর্যন্ত যেতে পারবো না, এই জন্য বাকি বাকি একটু দিয়ে যাচ্ছি আপনাদেরকে। কি খারাপ লাগছে? সেরে দিবে? হ্যাঁ, কি এখন আছে 4টে শেষ করতে বলছে আমাদের।
আমরা কই লিখব এইটা আর একটা ইপিজি শুরু করে দিছে অনন্য ওকে যে জায়গায় ছিলাম কথা তাহলে একটু কথা একটু দেখি কতক্ষণ দেখতে পারি তাহলে ভোটার করে তাহলে বলছিলাম তাহলে আমাদের কোন পাওয়ার বাড়াতে হবে পার্সোনাল কোন পাওয়ার তাহলে পার্সোনাল পাওয়ার বাড়বে কি করবে কাজ করতে হবে আপনি ইনভেস্ট করতে চান ইনভেস্টে দক্ষ হবেন ফলো আপ দিতে চান ফলো আপে দক্ষ হবেন প্রেজেন্টেশন দিতে দিতে প্রেজেন্টেশন দক্ষ হবেন আমি আর 5 জনের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না এখন আমি হাজার হাজার মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলি বরং কম হলে কথা বলতে ভালো লাগে না এক সময় বেশি হলে কথা বলতে পারতাম না এখন কম হলে কথা বলতে পারি না লোক কি কথা বলবো ওটা বুঝছেন পোষে না আর কি লোক বেশি থাকলে পোষে আর কি কথা বলছেন না ইয়েস তাহলে কি দরকার সফলের জন্য কি দরকার তাহলে রেগুলার আমরা স্টাডি করব রেগুলার ইনডেক্স করব রেগুলার ফলো আপ দেবো রেগুলার একটা বই পড়ব কি বই পড়বেন বইয়ের নাম হলো আমি নামটা বলে দিচ্ছি আসো যদি বাগবাগানে আবার হবে দেখা হৃদয় আগুন বুকে জ্বালা হ্যাঁ দুষ্টু মেয়ে মিষ্টি ছেলে তাহলে আমাদেরকে পড়তে হবে সফল মানুষের জীবনী আপনি যদি আমাদের প্রিয় নবীর জীবনী করেন ওই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু চরিত্র আপনার চরিত্রে ঢুকে দেব ইয়েস নো ইয়েস যাক আমরা ওদিকে যাচ্ছি না তাহলে আমাদের পার্সোনাল পাওয়ার বাড়াতে হবে তবে যে কাজটাই করবেন আল্লাহর কাছে কোন কাজটা পছন্দ যে কাজটা রেগুলার করা হয় নিয়মিতভাবে করা হয় কথা কি বুঝতে পেরেছেন এবং ওই কাজটা হতে হবে যে কাজ আবার আল্লাহ মানে আল্লাহ এবং রাসূলের কাছ থেকে আপনাকে দূরে নিয়ে যায় এরকম কাজ না কিন্তু হ্যাঁ ওকে তাহলে যেটা বলছিলাম যে আপনাকে রেগুলার করতে হবে তাহলে আমরা অনেকে চিন্তা করি আমরা বই পড়বো আজকে বই পড়া কারে কয় আজকে মিনিমাম অর্ধেক বই পড়লাম এটা ভুল অনেকে পড়ে অর্ধেক করে এসে এরপর আগামী 2 মাস 6 মাস 1 বছর বই ধরেও না আজকের থেকে হাঁটা কারে কয় এক্সারসাইজ কারে কয় দেখাইতেছে 2 ঘন্টা দূর হয়েছে এরপর পায়ের ব্যথা উঠতে পারে না তাহলে কোন হ্যাবিট যদি আপনি নতুন হ্যাবিট যদি ক্রিয়েট করতে চান নতুন কোন হ্যাবিট ক্রিয়েট করতে চাইলে এটা ইজি টু ডু এমন ভাবে করবেন যেন করতে সহজ তাহলে আমি প্রত্যেকদিন বই পড়ার অভ্যাস করতে দরকার 8-20টা করবো হাঁটার অভ্যাস প্রত্যেকদিন সকালে হাঁটবো 10 মিনিট হাঁটবো 10 মিনিট পায়ের কষ্ট দেবো না কয় মিনিট মানে আমার কথা আগে উঠার অভ্যাসটা করি কারণ প্রথম দিন যদি 2 ঘন্টা ধরে পায়ে ব্যথা হয় এরপর জীবন হাঁটত না তাহলে 10 মিনিট হাঁটবো 10 মিনিট এক সপ্তাহ আসলে কিন্তু ওই টাইমে 10 মিনিট থাকবো ওই টাইমে 1-20টা বই করবো ওই টাইমে এরপরে 15 দিন পরে 1 মাস পরে আপনি কি করলেন 20 মিনিট হাঁটান বা 15 মিনিট এরপরে আস্তে আস্তে বাড়ান যেটা আপনার শরীরের সাথে অ্যাডজাস্ট হবে যদি প্রথমে যদি বডিকে ভয় দেখালেন সে আর মন কিন্তু খুবই দুষ্ট এতে পেশা দিলে এটা নিব না কথা কি বুঝতে পারছেন মনে হয় না বুঝতে পারছেন তাহলে আমাদের এভাবে করে পার্সোনাল পাওয়ার বাড়াতে হবে মানে আমাদের হ্যাবিট পরিবর্তন করতে হবে হ্যাবিট পরিবর্তন করতে হবে মানে কি জানেন আপনার ডেইলি রুটিন চেঞ্জ করতে হবে কি করতে হবে ডেইলি আছে এখানে আমি দেখতে পারবো না মানে ওই স্লাইড দেখতো হ্যাঁ ডেইলি রুটিন আমাদেরকে চেঞ্জ করতে হবে ডেইলি রুটিন প্রত্যেকদিন যেভাবে কাজ করেন এখন এভাবে করলে হবে না কারণ আপনি নতুন কিছু চাচ্ছেন তাহলে নতুন কিছু করতে হবে কি হুজুর আপনার জীবনে কি চান যা আছে তা চান না যা এমন কিছু চান যা আপনার নাই হ্যাঁ কোনটা চান যেটা আছে না যেটা নাই তার মানে আমরা জীবনে এমন কিছু চাই যা আমাদের জীবনে আমরা এমন কিছু চাই যা আমাদের তাহলে আমাকে এমন কিছু করতে হবে যা আমি কোনদিন করি না ভেরি সিম্পল যেহেতু আমার চাওয়াটা আনকমন কাজ হবে আনকমন জীবনে আমরা এমন কিছু চাই যা আমাদের নাই তাহলে এমন কিছু করবো যা আমরা সর্দ পুষ্টি করে নাই কি বলবি কথা ঠিক আছে তো বলিল করেন ভুল তো হয় না ওকে সো অল টাইম ফলো দ্য সিস্টেম অল টাইম ফলো দ্য সিস্টেমকে ফলো করেন একজন সফল মানুষ বলছো তুমি তাহলে একটা সিস্টেম বানাই দাও কারণ এই যোগটা হলো সিস্টেমের যোগ এই যোগটা কি সিস্টেমের যোগ কিসের যোগ মোবাইল ফোন আছে না এই যে মোবাইল ফোন এই যে একটা মোবাইল রাইট এটা একটা সিস্টেম রাইট এই সিস্টেমে কি করছে দেখছেন প্রথমত এটা আইএ কি করছে জানেন পোস্ট অফিস দিয়ে ফাইলেছে
এটা আইয়া কি গেলিছে সারা বিশ্বে যত পোস্ট অফিস আছে ওটি গেলিছে এখন ওই সেক্টরে যারা চাকরি করতে চাকরি আসে না গেছে এতে গেলিছে মোবাইল ইয়ে কোম্পানি আপনার গরিব কোম্পানি আগে 80% মানুষ গরিব হতো এখন কেউ গরিব করে না 5% মানুষ গরিব করে না এতে গেলিছে কষ্ট কোম্পানি এতে গেলিছে ক্যামেরা কোম্পানি এতে গেলিছে রেডিও কোম্পানি এতে গেলিছে ট্যাবলেট কোম্পানি এতে গেলিছে পত্রিকা এতে সামনে যেটা খাইবে এটা টিভি কারো চলে আসছে মিস্টার ইউটিউব সামান্য ছোট্ট একটা ডিভাইস কোটি কোটি মানুষের চাকরি খেয়ে ফেলেছে আর আপনি এখন বলতেছেন চাকরি নয় চাকরি চাই পাওয়াটা কোথা যায় চাকরি শেষ এখন চলবে টিএমসির বাংলাদেশ কি তালু দেন নাকিটা ওকে থ্যাংক ইউ বলা তো হ্যাঁ আপনি সিস্টেম কি বলেন সিস্টেম বানাবেন কি বানাবেন তো স্যার এত বড় বেয়ারিং এসে ব্রেন হয়েছে না সিস্টেম বানাইতে তাহলে একটা কাজ করেন সিস্টেম কিনলাম যার না একটু সব কিনলাম তার মানে তুমি যদি জীবনে সেরা হতে পারো তুমি একটা সিস্টেম বানাইতে হইব যদি না পারো তাহলে সিস্টেম কিনো বলে না স্যার তাও পারো না তাহলে সিস্টেমের সাথে ইনভলভ হয়ে যায় আমরা অলরেডি হয়ে গেছি হয় সিস্টেম বানাও না হলে সিস্টেম কিনো না হলে সিস্টেমের সাথে ইনভলভ হও তা আলহামদুলিল্লাহ আমরা 3 নম্বর আছি আমরা অলরেডি একটা সিস্টেমের সাথে ইনভলভ শুধু সব থাকেন বাকি কাজ হয়ে যাবে সব থাকেন সব থেকে কাজ করেন কথা কি বুঝতে পারছেন মনে হয় না বুঝতে পারছেন একটা গল্প মনে হয়েছিল কম না 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 সাড়ে সব গল্প করা যায় না তুই বলা যাবে না সিস্টেম সুপার দ্য ম্যান সিস্টেম মানুষের চেয়ে শক্তিশালী অল টাইম ফলো দ্য সিস্টেম কি ফলো করবেন মানুষ ভুল করতে পারে কিন্তু সিস্টেম কম্পিউটার আবিষ্কার করছে কি মোবাইল আবিষ্কার করেছে কি এই মানুষ যখন মোবাইল চালায় এত আর বলিস কম্পিউটার আপনাকে ডিরেকশন দিচ্ছে না ভুল করছে যে মানুষ কম্পিউটার আবিষ্কার করেছে ওই মানুষকে ভুল করতেছে কম্পিউটার তার মানে কি সিস্টেম ভুল করে না ভুল করে মানুষ এই জন্য অল টাইম ফলো দ্য সিস্টেম আমাদের কি করতে হবে সিস্টেমকে ফলো করতে হবে কাকে মনে রাখবেন অ্যান আইডিয়া ক্যান চেঞ্জ ইউর লাইফ একটা আইডিয়া তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে কোন আইডিয়া চিনেন আমাদের কেউ ছিলেন নাকি কে কে ছিলেন আজকে কোন হোটেলের খাবার ডেলিভারি দেয় তার মানে সারা বাংলাদেশে ফুড পান্ডার হোটেল কয়টা একটাও না সব হোটেলের মালিক এতে একটা সিস্টেম মানে সব হোটেল থেকে কমিশন দিয়ে দিকে তা আমরা যার একটা হোটেল আছে তার চেয়ে ভালো আপনার হোটেল লোক সব দিই বাংলাদেশের সব হোটেল সবচেয়ে বেশি খাবার ডেলিভারি দেওয়ার প্রতিষ্ঠানের নাম হলো ফুড পান্ডা সবচাইতে বেশি খাবার ডেলিভারি দেয় কিন্তু নিজেকে ওদের একটা সমস্যা বানাইছে না One idea can change your life. একটা আইডিয়া তোমার জীবনকে পরিবর্তন করে দিতে পারে কথা বুঝতে পেরেছেন তারপরে মানুষে গাড়ি ভাড়া দিয়ে টেলে দিকে মানুষের খাবার মানুষের গাড়ি মানুষের হুন্ডা এগুলা কি বলেন এই যে একটা সিস্টেম থাকেন নাম হলো ডিরেক্ট সেলিং কথা কি বুঝতে পেরেছেন এগুলো যেমন কি আরেকজনের খাবার সাপ্লাই দেয় এতে আরেকজনের গাড়ি ভাড়া দেয় এতে আরেকজনের হুন্ডা ভাড়া দেয় এতে আরেকজনের ভালো হয়েছে কোন প্রবলেম আছে আপনাদের সমস্যা নাই তো বুঝতে পারছেন তার মানে আমরা কি করি ডিডি সেলিং এই সিস্টেমটা ব্যবহার করে আমরা টিএনসি পণ্যটি মার্কেটিং করি কোন পণ্য মার্কেটিং করি কোনটা এটা আসে না কেন তাহলে এই ডিরেক্ট সেলিং সিস্টেমে আমরা কি করতেছি টিএনসি পণ্যটা বাজারজাত করি করে আমরা এখান থেকে মিস্টার কমিশনার ওই যে ভুট ঠান্ডার মতো কথা কি বুঝতে পেরেছেন কি ক্লিয়ার না ব্যাপার আছে একবার ক্লিয়ার আছে
ক্লিয়ার আছে? এখন আসেন, আপনি এখানে বলছিলেন যে সিস্টেম ফলো করবেন। কি ফলো করবেন? সিস্টেম যদি ফলো করেন কি হচ্ছে দেখেন, ফলো দ্য সিস্টেম। সিস্টেম ফলো করলে কি হচ্ছে? সিস্টেমের অ্যাস মানে কি? সেভ, সেভ ইউর সেলফ, সেভ ইউর সেলফ মানে কি করো? সেভ করো। কি সেভ করবা? নিজের কি সেভ করবা? সেভ করবা 1 নাম্বার, সেভ করবা টি মানে হলো টাইম, ই মানে হলো এনার্জি, এম মানে হলো মানি। এই তিনটা জিনিস সেভ হবে যখন তুমি সিস্টেমে কাজ করবা। আমরা যখন সিস্টেমে কাজ করব সেই হবে কি? টাইম, এনার্জি, মানি। আমার মনে আছে ছোটবেলা আমি দেখেছি আমাদের ডেবিটারে যখন একটা লোক মারা যেত, ঢাকার থেকে জানাজা অংশগ্রহণ করতে পারতো না। ঢাকা থেকে গিয়ে ডেবিটারে একটা জানাজা অংশগ্রহণ করতে পারতো না, কারণ ডেবিটার থেকে একটা লোক ঢাকার মৃত্যু সংবাদ দিতে আসতে আসতে রাত 8টা, যাইতে যাইতে আবার মনে করেন যে গেছে। কথা কি বুঝতে পারছেন? না বুঝেন নাই? আজকে মনে করেন আজকে বাংলাদেশে কোনো মোবাইল ফোন নাই, মনে করেন আপনার বাবা মারা গেছে বা আপনার চাচা মারা গেছে অথবা আপনার মা মারা গেছে, বাংলাদেশে কোনো মোবাইল ফোন নাই। সারা বাংলাদেশে অন্তত 10টা জেলায় এই মৃত্যু খবরটা পৌঁছাতে হবে না? হয় মামাতো ভাই, মামাতো বোন, বোন জামাই, এমনি 10 টাকা লাগবে না? 10টা জেলায় যদি আপনি 100 জনকে মৃত্যুর খবরটা পাঠানোর জন্য পাঠান, আপনার 1 লাখ টাকা খরচ হবে একে মিনিমাম। কারণ কোনটা বাড়ির কাছে আছে যাইতে হয়তো 200 টাকা খরচ হবে, কিন্তু রাজশাহী যাইতে হবে ওখানে কত টাকা খরচ হবে? 3000 টাকা খরচ হবে। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, 1 লাখ টাকা খরচ হবে। এখন আপনার আত্মীয় মতো ইয়ে অন্তর লোকজন পড়াইতে হবে 1 লাখ টাকা দেবে, এমনি মরছেন আরো মারতেছে। কিন্তু আজকে ওই সিস্টেম মোবাইলের কারণে, কি কারণে? কি কারণে? মোবাইলের কারণে। আমরা কেউ জিজ্ঞাসি না, আমরা জানেন না, সবাই জেনে গেছে সিস্টেম। আপনি জানেন, জিজ্ঞাসা করেন নাই, সবার যার যার মতো করে ফোন দিয়ে, কারণ 20 পয়সা 5 পয়সা 10 পয়সা দিয়ে কাভার হয়ে গেছে। সিস্টেম। তাহলে যখন আপনি সিস্টেমটা ব্যবহার করলেন, প্রথমত সেই হয়েছে কি আপনার টাইম। কারণ রাজশাহী আইতে যাইতে মোটামুটি 2 দিন তখন, রাইট? তারপরে এনার্জি নষ্ট, আর লুজ হয়ে যেতেন পুরা, তারপর টাকা নষ্ট হইত। তার মানে যখন আপনি মোবাইলটা ব্যবহার করলেন, সিস্টেম ইউজ করলেন, তখন আপনার কি হয়ে গেল? টাইম সেভ হয়ে গেছে, আপনার এনার্জি সেভ হয়ে গেছে, আপনার মানি সেভ হয়ে গেছে। এই জন্য আপনার কাজ করতে হবে, মোবাইল এনে টাকা আমরা কেন লাগাবো না? সারে মোবাইলটা পকেটে রাখছে, আমার জন্য একটু লাগবে, মানে আনতে সহজ আর কি। কথা কি বুঝতে পারছেন? একটু আগে এদিক থেকে আনতেছি, হঠাৎ করে পকেটে আধে 10 থেকে লইছে মোবাইল কাটা। তাইলে ফলো দা সিস্টেম। ওকে, আমি শুরুতে বলছিলাম আমাদের হ্যাবিট পরিবর্তন করতে হবে। কি বলছিল? কি পরিবর্তন করতে হবে? হ্যাবিট। এটা সহজে পরিবর্তন হয় না। কেন না? এই হ্যাবিটের, এই যে হ্যাবিট কেন পরিবর্তন হয় না সহজে? হ্যাবিটের এইচ কেটে দেন কি থাকে? হ্যাবিট পূর্ণাঙ্গ একটা ওয়ার্ড। এ কেটে দেন কি থাকে? পূর্ণাঙ্গ একটা ওয়ার্ড। বি কেটে দেন ই, পূর্ণাঙ্গ একটা ওয়ার্ড। সহজে দেখ পালায় না। কথা কি বুঝতে পারছেন? হ্যাঁ, এটা সহজে চেঞ্জেবল না। এই জন্য যত বেশি চেঞ্জ, মানে যত বেশি আপনার হ্যাবিট চেঞ্জ করতে পারবেন, হ্যাঁ, নো চেঞ্জ নো মানি, মোর চেঞ্জ মোর মানি। যত বেশি পরিবর্তন করতে পারবেন আপনার হ্যাবিট, তত বেশি আপনি ইনকাম করবেন। আমাদেরকে পরিবর্তন হতে হবে। হোয়াট ইজ ডিরেক্ট সেলিং? আসলে কি? অনেকে বলো নেটওয়ার্ক মার্কেটিং, আর এই যে আমরা দে ঘুরে গেলে আমরা টেকাই, আমরা দে ওরে ফাডা। হ্যাঁ, এরকম কিছু ব্যাক করলে আমরা আচ্ছা দেখ এনে কি হচ্ছে একটু দেখ, বুঝ। হ্যাঁ, ওইভাবে তা বলা তোরটা করে দে, এনে তোরটা কেনে দেখ। প্রথমত একটা পণ্য তৈরি হয়ে কোথায়? এই পণ্যটা এখান থেকে সরাসরি কার কাছে যায়? সরাসরি যায়। প্রথমত এটার বিজ্ঞাপন দেখি, জি, তারপরে একজন ইম্পোর্টার পণ্যটা নিয়ে আসে, তারপরে একজন এজেন্ট, তারপরে সাব এজেন্ট, তারপরে হোলসেলার, তারপরে রিটেলার। ইয়েস না? এই সবগুলো ব্যবহার করার পরে এরপর তুমি কাস্টমার কাছে পণ্যটা, এই যে ফ্যাক্টরি যে পণ্যটা বানাইলো এত লাভ করবো নি?
ম্যাডাম আপনি কোন আপনার এই লাভের টাকাটা কার কাছ থেকে যাবে? হ্যাঁ আপনাকে জিজ্ঞেস নি কার কাছ থেকে? কাস্টমার কেডায়? আমরা কেডায়? আমি কি কারণ না আমার থেকে দেবো। তাহলে আজকের মতন আপনি দেখেন কিভাবে কিভাবে দেখেন। প্রথমত আপনি একটা মোবাইল কিনলেন, এখন এই ফ্যাক্টরি যে লাভের টাকা এটা আপনার পকেট থেকে আসতেছে না। একবার করে আপনার পকেট থেকে হয়ে গেছে ম্যাডাম, আপনার পথে গাড়ি কিনার আপনার দূর থাক সর। এখন শাহরুখ খানের টাকাটা কাজ করতে গেছে, এখন ইম্পোর্টার সার্ভিসে লাভ করছে, শুনতে পাচ্ছেন এটা। এখন এই যে এজেন্টে লাভ করছে, এটা সার্ভিসে লাভ করছে, হোলসেলারে রিটেলারে। আপনি হলেন হোটেল মুক্তাকি। ওরে দাদা এখানে তো ভালো টিএমসি পথটাকে পরে ঘুরে দাঁড়িয়ে করতে হয়ে যায়। আমার পকেটে সবাই ভাগতে কেউ নিয়ে গেছে সরকার ভোটটা। আর ওই কিছু পাটা হবেন কয় কি করে নেটওয়ার্ক মার্কেটিং বুঝছি আমরা তাই আমরা দেয় পাওয়া বলা তথ্য তরে দেয়। ওই ব্যাগ করে আমি 50,000 টাকা প্রোডাক্ট খাইছিলাম, আমি রিওয়ার্ডে পাইছি 1,16,000 US ডলার। তা আমারটাই আমার বিল করতে হবে ছাগল। কিছু মানুষের বিবেকে এত পেশা করছে কুকুরে বিবেক বুঝিয়ে নিছে। আমি বুঝাইতে চাইলে বুঝতো না, আমি বুঝে দিবেন তবে দিবেন কাকে জানি তুই কি কি মেডিও জানি এটা অন্তর জানি নাউজুবিল্লাহ। আমি কি কি মেডিও তো জানি মারা দরকার না। তাহলে কি বলছেন না কি হয়েছে? তাহলে আমরা কি এরকম থাকবো? আমরা চেঞ্জ হবো। ফ্যাক্টরি টিএনসি সিস্টেমকে এখান থেকে 15টা সরাসরি কাস্টমার কাছে চলে যাবে, সরাসরি এখান থেকে চলে যাবে কাস্টমার কাছে চলে যাবে। তাহলে টিএনসি তে কোনো ইয়ে আছে, বিজ্ঞাপন আছে? তাহলে বিজ্ঞাপনের দায়িত্বটা কে পালন করছে? এখানে এখান থেকে একটা অংশ আপনার কাছে যাবে। কি রে যায় না রে? সব গেছে দেখা গেছে না, সব গেছে দেখা গেছে না। হ্যাঁ আসছে আরে যা দেওয়া যায় না, গেছে গেছে ওই যে টাকা খালি হয়ে গেছে, খালি হয়ে গেছে গেছে এনে খালি হয়েছে কেনা এনতে খালি হয়ে কাস্টমার বড় হয়েছে, আর ওখানে কাস্টমার শুরু হয়ে মালিক বড় হয়েছে। কথা বুঝতে পারছো? দেখা যায় ডিস্টার্ব করতেছে। আচ্ছা তারপরে মনে রাখবেন নো রিস্ক গেইন করবেন। অ্যাক্সেলারে করলেন বিয়ে করসটাকে আমার পরিচিত লোক বস ভাই সমস্যা আছে। কি সমস্যা? আমার এক বন্ধু বিয়ে করছিল, আর বউ বাসাতে গেছে, এই বড় একটু বিয়ে করে না, খুব বুদ্ধিমান না? না এরকম বলত কি আমাদের সমাজে আছে নাকি নাই? আচ্ছা এখানে কার কার দাদা অথবা বাবা খাটে মারা গেছে, মানে খাটে অসুস্থ অবস্থা মারা গেছে, খাটের মধ্যে মরছে, কার কার বাবা হয়তো আছেন? বুঝলেন না আমার কথাটা? হ্যাঁ খাটে শুয়ে রয়েছে অসুস্থ অবস্থা থেকে মারা গেছে আর কি। সবার বাপ মা তো খাটে মারা গেছে, কিন্তু মাটি মারা গেছে নাকি? তা হাত তোলেন না করে? হ্যাঁ বুঝলি না, গাড়িতে এটা কম হবে, অনেক কম হবে, ম্যাক্সিমাম তো খাটেই মারা গেছে। অসুস্থ অবস্থা মৃত্যু সজ্জা অনেক ভিতরে রয়েছে, মরে গেছে রাত কিনা। ইয়েস হ্যাঁ আচ্ছা কি ভাই আপনার বাবা কে মারা গেছে খাটে? দাদা মারা গেছে খাটে, খাটটা কি বানাই দিচ্ছেন না? খাটটা আছে হ্যাঁ আপনার দাদা মারা অনেক পরে নষ্ট হয়েছে, আলে মরার পরে ভালো দিচ্ছেন দেখেছো কি নাকি আমরা এত লোক যে খাটে শুয়ে দাদা সামনে করে নামলে মরবেন কি? যেই খাটে শুয়ে আমার দাদা মরছে ওই খাটে শুনে তো আমি মরবো কি ভাই? কথা কি সত্য? আপনি দাদা মরার পরে খাটে কেউ ঘুমাইছে না? আরে ভাই কে কারে মারে? আপনি আপনি মরে যখন মরে না বন্ধু মরবেন, খাটে তাই না কাজ খায়। এই জন্য কিছু মানুষ আছে কোন কোম্পানি কি করছে ওটা মাথার মধ্যে আছে, বল বুদ্ধিমান।
তবে টিএনসিতে কোনো ঝুঁকিবিহীন ভাবে এখানে সফলতার শীর্ষে যেতে পারবেন। কিভাবে? ঝুঁকিবিহীন ভাবে। বরঞ্চ ইফ ইউ নেভার ফেল ইন ইউর লাইফ, আপনি যদি আপনার জীবনে কখনো ব্যর্থ না হন, এটার মিনিং কি জানেন? আপনি খুব সেফ জোনে খেলতেছেন, মানে আপনি কোনো রিওয়ার্ড পাইতেন না কোনোদিন। কথা বলছেন না? হ্যালো, কথা বলছেন? কিন্তু সুইমিং পুলের মধ্যে সাঁতার কাটে, পুকুরে নামে না, তাও কি তাই বাচ্চাদের জন্য কি সাঁতার শিখতে পারবেন আপনি? সেফ জোনে থাকলে আপনাকে হবে না, এখান থেকে বের হয়ে আসতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? মনে হয় না বুঝতে পেরেছেন? ইয়েস, বুঝতে পেরেছি। প্রবলেম কোথায়? প্রবলেম কোনটা বলেন তো? প্রবলেম কাকে বলে? প্রবলেম কি জিনিস? সমস্যায় প্রবলেম। একটা ঠিক কথা বলছি, সমস্যাকে প্রবলেম বলে। আসলে সমস্যাকে সমস্যা মনে করাই প্রবলেম, সমস্যাকে সমস্যা মনে করাই বড় সমস্যা। মনে করেন আর কোনো প্রবলেম না, প্রবলেম এলি আমরা প্রবলেম মনে করেন। যেখানে আপনি বলতেছেন এটা আমার দ্বারা সম্ভব না, কেউ না কিন্তু এটা করছে, কেউ না কেউ এটা ইয়েস নো, এটা আপনার কাছে অসম্ভব হতে পারে কিন্তু এটা সবার কাছে অসম্ভব নয়। ইয়েস নো? তাহলে জীবনের সবচেয়ে বড় সমস্যা কোনটা? সমস্যাকে সমস্যা মনে করাই বড় সমস্যা। আমার কথা কি বুঝতে পেরেছেন? মনে হয় না বুঝতে পেরেছেন? ইয়েস। তাহলে সমস্যা দেখলে কি করবেন? ও প্রবলেম, আই এম মিস্টার সলিউশন। আচ্ছা, তোমার লাগে সমস্যার লোকে কি করবে? কোলাগুলি করবে। সমস্যার সাথে কি করতে হবে? কোলাগুলি করতে হবে। কারণ যেখানে সমস্যা আছে ওইখানে সম্ভাবনা আছে, যেখানে সমস্যা নাই এখানে কোনো সম্ভাবনা নাই। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য সমস্যা দেখে মিস্টার প্রবলেম কামে আই এম মিস্টার সলিউশন, তোমার লোকে মোলাকাত করি, দেখবেন সমস্যা বাদ হয়ে গেছে। ইয়েস নো? আর সমস্যা তো প্রবলেম আসে, তাহলে হবে না। কারণ কি? ওইটার সাথেই কিন্তু ওইটা সমস্যার সাথেই কিন্তু সফলতা আছে, এটা পিছনে। এক বাচ্চা ছেলে, তার বাবা এরকম ওয়ালের মধ্যে একটা বিশ্ব মানচিত্র লাগিয়ে রাখছে। কি লাগিয়ে রাখছে? তো বাচ্চা তো ছোট বাচ্চা, এটাকে খুললে আনতে টাইম না, সিরা টুকরো করে আলা রাখছে। বাবা অফিস থেকে দিয়ে সর্বনাশ, হ্যাঁ ঠিক আছে নাই বকা ছোট্ট মেয়ে, কেন এক করে ঠিক করবা, বলে তোমার খবর আছে? আচ্ছা ঠিক করতে পারবো, আমি বাথরুম আইয়া গেল দেখি না ঠিক। ছোট্ট মেয়েরে কইছে বিশ্ব মানচিত্র ঠিক করতো, সিরা টুকরা করে থুয়ে দিছে। বাবা গেছে ওয়াশরুমে, আইসা দেখে বাচ্চা এটাকে সুন্দর করে আবার জোড়া লাগাইয়া আটকাই দিছে, এবং ঠিক করে একটা ঠিকভাবে জোড়া লাগাইছে। বাবা কোথাছে এটি সর্বনাশ, আমার ঘরে এটা কিটা? আরে মা তুমি এটা করলে কিনবে, এই বিশ্ব মানচিত্র তুমি ছিল না, এটা বুঝলো কিছু কেউ বুঝলো না, তুই তো মিলে নেবেন না। আব্বা আমি তো বিশ্ব মানচিত্র মিলেছিল, এটার পিছনে একটা মানুষের ছবি আছে, এটা জোড়া লাগাইতে যে বিশ্ব মানচিত্র জোড়া লাগিয়ে গেছে। বিশ্ব মানচিত্রের অপোজিটে কি ছিল? একটা মানুষের ছবি ছিল, বাচ্চারা মানুষটা জোড়া লাগাইছে, ওই মানুষটা জোড়া লাগাইতে যায় বিশ্ব মানচিত্র। আসলে গল্পটা বলার উদ্দেশ্য হলো কি, প্রত্যেকটা সমস্যার পিছনেই সমাধান আছে। দেখতে করলে চুলকাতে দিলে হাতে চুলকাইছে, আপনার উপরে তুলে পালিবেন দেই। এক দুই তিন, এক দুই তিন। ওকে, থ্যাংক ইউ। হবে আপনাদের দিয়ে আপনি দাঁড়িয়েছেন কেন? আপনার যে বন্ধুর আসলে আপনি ঘুমাইছেন, ঘুমাইছেন না? আচ্ছা, আর বাচ্চা ঘুমায় জুড়ায়, তুমি ঘুমাবেন? আমি কি ঘুমাইছি না? ঘুম চলে এলে কি বলবো? ভাই ঘুমাইছে না, ঘুম চলে আসছে। ফোকাস কোথায় করবেন? ম্যাথমেটিক্স,
আসলে এটা বলার উদ্দেশ্য কি দেখি আমি, ম্যাথমেটিক্স ওয়ান প্রবলেম ওয়ান সলিউশন, ইয়েস না? আচ্ছা, একটা অঙ্কের রেজাল্ট কয়টা হয়? একটা অঙ্কের রেজাল্ট কয়টা? তার মানে ইন ম্যাথমেটিক্স ওয়ান প্রবলেম ওয়ান সলিউশন, বাট ইন লাইফ ওয়ান প্রবলেম মেনি সলিউশন। জীবনটা কিন্তু ম্যাথমেটিক্স নয় যে একটা সমস্যার একটাই সমাধান। যদি আপনি মনে করেন সব রাস্তা খুঁজে চালাইছেন, নো, আরো রাস্তা আছে। এটা ম্যাথমেটিক্স সম্ভব, ওয়ান প্রবলেম ওয়ান সলিউশন, বাট ইন লাইফ ওয়ান প্রবলেম মেনি সলিউশন। সুতরাং আপনি আটকাবেন না, সমস্যা পাচ্ছেন, রাস্তা খুঁজেন, খুঁজেন 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 খুঁজেন, কোন না কোনো রাস্তা আপনার জন্য খোলা আছে। পৃথিবীতে এমন কোন দরজা নাই যে দরজা একবার বন্ধ হয়ে গেছে আর কোনদিন খুলতো না। পৃথিবীতে এমন কোন দরজা পাবেন না যে দরজা বন্ধ হয়েছে আর খুলতো না। কথা কি বুঝতে পারছেন? তার মানে প্রত্যেকটা সমস্যার সমাধান আছে, আপনাকে খুঁজে দেখতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? এখন আসেন, আমরা যারা নতুন ডিস্ট্রিবিউটর আছে এখানে, আমাদের জন্য চমৎকার একটা জিনিস এটা, আমরা যে ট্রেডিং করবো, স্যার কিসের উপর ট্রেডিং করবো? অ্যাট ফার্স্ট 3P। আমরা যারা ট্রেনিং করাই বা করি সবাইকে বলবো যে আমরা 3P এর উপর জোর দিব। কোথায় জোর দিব? 3P। বেসিক লেভেল ট্রেডিং হবে 3P এর উপর। বেসিক লেভেল ট্রেডিংটা কিসের উপর হবে? 3P মানে প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান। প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান, এই তিনটা। একটা মানুষকে কোম্পানি প্রোফাইল সম্পর্কে ভালোভাবে শেখান। অনেকে কি কোম্পানি কয়? এটা একটা ওয়ার্ল্ড কোম্পানি, কয়টা ওয়ার্ল্ড কোম্পানি কি বলে? কয়টা ওয়ার্ল্ড সারা পৃথিবীতে কাজ করে, মানে এর বাইরে কোনো কিছু কথা বলে না। আপনি টিএলসিকে রিপ্রেজেন্ট করে এরকম 20টা সেন্টেন্স তাকে শিখান। কথা বুঝতে পারছেন? মানে এমন 20টা বাক্য সে শিখবে, তাকে শিখাবেন যে বাক্যটা টিএলসিকে রিপ্রেজেন্ট করে। কথা কি বুঝতে পেরেছেন? অনেকে যদি বলি যে টিএলসি সম্পর্কে আপনি 20টা বাক্য বলেন, 20টা কেন 5টা বলতেন না? টিএলসি একটা বড় কোম্পানি, অনেক বড় কোম্পানি। কি বলছিলাম? 3P এর প্রথম কি? প্রোফাইল। বুঝতে পারছেন? এটা কোন দেশি কোম্পানি, এটা চেয়ারম্যান কে, এটা কতদিন যাবত বিশ্বে কাজ করতেছে, কোন কোন দেশে আছে, এরকম 20টা বাক্য রেডি করেন যে 20টা বাক্য টিএলসি কে রিপ্রেজেন্ট করবে। কি আর আপনি সেমিনার শিখাবেন? আপনি তাকে শিখাবেন কি? প্রোফাইল শিখান। তারপর তাকে শিখাবেন প্রোডাক্ট। প্রত্যেকটা প্রোডাক্ট কোডিসের সম্বন্ধে 10টা বাক্য যেন সে মুখস্থ রাখবে, যেন এই 10টা বাক্য সে বলবে যে 10টা বাক্য কোডিসেসকে রিপ্রেজেন্ট করে। সে সিচুয়েশনকে রিপ্রেজেন্ট করে এরকম 10টা বাক্য শিখবে। কথা কি বুঝতে পেরেছেন? বেনিফিটকে রিপ্রেজেন্ট করে এরকম 10টা বাক্য শিখবে। তাহলে সে প্রোডাক্ট নলেজ হয়ে গেল, প্রোফাইল হয়ে গেল, তারপর মার্কেটিং প্ল্যান। এবার কি সেমিনার করতে পারে না? সেমিনার তো হয়ে গেছে। আমরা সেমিনার শিখতেন, মোস্তানা দাঁড়া গেল, মোস্তানা সেমিনার কথা বল, সেমিনার কথা বলতেছে যে সেমিনার করে হাতে নিজের কনফিডেন্স দেয় কোম্পানির প্রতি। আমি এরকম লোক অনেককে দেখছি সেমিনার করতেছে, নিজে কোম্পানির কিছু জানো না। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এক ফার্স্ট বলছিলাম কি, যারা বেসিক লেভেল ট্রেডিং করান এবং করেন 3টা জিনিসের উপর। কোনটা? প্রোফাইল, প্ল্যান, মানে 3P। বলছিলাম কি? মনে রাখবেন 3P মানে কি? প্রোফাইল, প্রোডাক্ট, প্ল্যান। এই 3টা বিষয় ক্লিয়ার ধারণা রাখতে হবে। তাহলে প্রোফাইলের ভিতরে সব কোম্পানির ডকুমেন্ট, কোম্পানি কি কি কাগজপত্র, টোটাল বিষয়গুলো, কোম্পানি বাংলাদেশে কিভাবে কাজ করছে, এটা কি লিগ্যাল, লিগ্যাল হলে কেন লিগ্যাল, কি কি আছে তার সব জেনে নেন। টিআরসি বাংলাদেশের স্টে অর্ডার দিয়ে ব্যবসা করে, এটা আপনি বলবেন আপনার ডিস্ট্রিবিউটরকে। আপনি এটা ডিস্ট্রিবিউটরকে বলেন না, মানে কি সে কি বাড়িতে জানবে? আপনি লুকে গেছেন, এটা হুলে তো পুরো নেগেটিভ হয়ে গেছে। এই জন্য কোম্পানির প্রোফাইলটা আপনাকে তাকে স্পষ্ট একটা কোম্পানির সম্বন্ধে ধারণা দিয়ে দেবেন। তাকে দেখবে কেউ আর নেগেটিভ করতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? নাম্বার 1 আবার হচ্ছে কি? প্রোফাইল। নাম্বার 2, নাম্বার 3 প্রোফাইল সম্বন্ধে কটা বাক্য? 20টা। কোডিসের সম্বন্ধে সিটিজেন, নিউট্রিশন, বেনিফিট, জিংনেমা। দেখুন তো এত প্রেজেন্টেশন ভাড়া লাগবে, দাঁড়ায় তো কোম্পানির কথা কইব, ইয়েস না? আর মোটিভেশন গল্প আস্তে আস্তে শিখে লাগবে। ক্লিয়ার? তারপরে যেটা হচ্ছে যে স্ট্রং মাইন্ডসেট ডেভেলপমেন্ট ট্রেনিং করাবেন তাকে। প্রথম তাকে 3P করাবেন, তারপরে কি? স্ট্রং মাইন্ডসেট ডেভেলপমেন্ট, অর্থাৎ মাইন্ড সেটআপ হবে এরকম ট্রেনিং গুলো তাকে করাবেন এবং আপনি নিজে করবেন। তাহলে মাইন্ড সেটআপ হয়ে গেলে আমি টিএনসি করবো। এবার টিএনসি করতে গেলে আমাকে কোন কোন ব্যাপারে স্কিল ডেভেলপ করতে হবে? টিএনসি সফল হতে গেলে আপনাকে একজন ভালো ফুটবলার হতে হবে। টিএনসি সফল হতে গেলে আপনি একজন ভালো রাজনীতি হতে হবে।
কারণ এটা থেকে ভালোভাবে রান্না করে খাওয়াই ছিল। কিন্তু টিএনসিতে সফলতা করে কি লাগবে? কি লাগবে? মস্ত কথা করে নিত না। টিএনসিতে সফলতা গেলে কি লাগবে? কি নলেজ বেটা? কেমিস্ট্রিতে নলেজ থাকতে হবে, তাহলে বায়োলজিতে না ফিজিক্সে? হ্যাঁ, নো, আপনাকে পারফেক্ট হতে হবে ইনভাইটেশনে, স্কিল ডেভেলপ করতে হবে, ইনভাইটেশনের উপর স্কিল ডেভেলপ করতে হবে। আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে ফলো আপের উপরে, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে হ্যাঁ ক্লোজিং এ, আপনাকে স্কিল ডেভেলপ করতে হবে প্রেজেন্টেশনে। দ্যাটস ইট। আপনাকে কেউ আটকাতে পারবে না এই ব্যবসা, কেউ না, কেউ না। একটা গ্যাস লাগে আমরা বলি রে কি কবে ওটা গ্যাস থাকলে আমি তো ঘুমাই কহেন না, কাজ করতাম না। কিন্তু আপনি নিজে যদি প্রেজেন্টেশন দিতে পারেন তার লিডারের দরকার আছে, তাহলে আপনি শিখে যাবেন। তাহলে আমাকে মাইন্ড সেট আপ করতে হবে, প্রথমত আমি 3P ক্লিয়ার, কোম্পানির প্রোফাইল সম্পর্কে আমার ক্লিয়ার স্পষ্ট ধারণা হয়ে গেছে। মোটামুটি আমি প্রেজেন্টেশন দিতে পারি কোম্পানি সম্পর্কে, করলে মোটামুটি জ্বালানি আলোচনা করতে পারি কোম্পানি ব্যাকগ্রাউন্ড নিয়ে। তারপরে কোম্পানি প্রোডাক্ট নিয়ে আমি ফাটাফাটি আলোচনা করতে পারি। দরকার নেই কোম্পানি 30টা প্রোডাক্ট সম্বন্ধে, আপনি 10টা প্রোডাক্ট সম্বন্ধে, 5টা প্রোডাক্ট সম্বন্ধে ভালো করে জানেন না শুরুতে, কথা কি বুঝতে পেরেছেন? দেন কোম্পানির প্ল্যানটা পুঙ্খানুপুঙ্খানুভাবে, কারণ টাকা কোথায় প্ল্যানে, প্ল্যানটা যদি না বলেন টাকা আসবে না আপনার কাছে। 3P ক্লিয়ার, এইবার স্ট্রং মাইন্ড সেট আপ ডেভেলপমেন্ট এর উপর মাইন্ড সেট আপ ট্রেনিং করেন, কথা কি বুঝতে পেরেছেন? দেন আপনি ট্রেনিং করবেন স্কিলস, কোন ওই যে মাইন্ড সেট করে নিয়েছেন তো, এইবার আমাকে ইনভাইটিভ পারফেক্ট হতে হবে। তাহলে ইনভাইটিভে আমি ট্রেনিং, যত ট্রেনিং হয় ইনভাইটিভে করবো, ট্রেনিংটা করে আমি মাঠে যাই এটাকে অ্যাপ্লাই করবো। কারণ ট্রেনিং করে অ্যাপ্লাই করতে যাই কিন্তু শাটারিং দেবেন, আর যত বেশি শাটারিং দেবেন আস্তে আস্তে আপনি শিখবেন, কথা কি বুঝতে পেরেছেন? প্রথম দিনে আপনি দেখেন 10 জনকে ইনভাইট করছেন, 10 জনে আপনি রাজনীতি করছেন। দ্বিতীয় সেকেন্ড টাইম যখন আপনি ইনভাইট করতে গেছেন, দেখেন 10 জনকে ইনভাইট করেছেন, একজনে আপনার কথা শুনেছে। এরপরে আবার গেছেন 10 জনকে ইনভাইট করতেন, দেখেন 2 জনের কথা শুনছে। এরকম 100 টাইমস যখন আপনি যাবেন, একসঙ্গে 10 জনের কথা বলছেন, 10 জন আপনার কথা শুনছে, 10 জন আপনি জয়েন করছেন। ঠিক আছে? তাহলে আমাকে শুরু করতে হবে, কথা কি বুঝতে পেরেছেন? আমাকে শুরুটা করতে হবে। ওকে, কামল ভাই 4টা বাজে, 5 মিনিট। ওকে, দেখছেন এই যে আমার কি বিপদ হয়েছিল, সারা কিছু 5 মিনিট, কিন্তু এরা কিছু আধা ঘন্টা। দেখছেন এলাকায় আমি আমার একটু বক্তব্য বলি, ফটো হয়ে লিছি পরে আমার আমরা কেনা কিছু এত কথা বলতে। আচ্ছা, আমরা জানি A+B হোল স্কয়ারের সূত্র কি? A² + 2AC + yes no, মানে ফার্স্ট পেজ টেনশন আমি দিয়ে গেছে। আমি আর জিগেইতামি না, আমি আটটা শেষ করে দেবো। ওকে, যাও তাহলে বলছিলাম সূত্র A+B হোল স্কয়ার সূত্র কি? A² + 2AB + ইনকামের ফর্মুলা জানেন? তাই ইনকামের ফর্মুলা জানেন না, তাহলে ইনকাম আই ব্যক্তিকা ইনকামের ফর্মুলা টাইম ইনটু ওয়েট, টাইম ইনটু ওয়েট ইকুয়াল টু নো, টাইম ইনটু ওয়েট ইকুয়াল টু আপনার ইনকাম। একটা লোক 60,000 টাকা বেতন পায়, কত টাকা? তার মানে তার আওয়ারলি রেট হলো 200 টাকা, বুঝলেন নাই? একটা লোক 60,000 টাকা স্যালারি, তার স্যালারি কত? তার মানে ডেলি ওয়ার্কিং আওয়ার কত? তাহলে প্রতি ঘন্টা সে 200 টাকা করে পায়, তাহলে ডেলি পায় কত টাকা? 2,000 টাকা। মাসে কত? এই মাসে হলো 60,000 টাকা, এগুলো তার স্যালারি। আর যদি তার আওয়ারলি রেট 100 টাকা হয়, তাহলে মাসে ইনকাম কত? আওয়ারলি রেট যদি 50 টাকা হয়, সারা পৃথিবীর না সেই ফর্মুলার উপর টাকা ইনকাম করে, এই সূত্রের উপর। এই সূত্র বাইরে কেউ যাইতে পারবে? আমি বলছিলাম টাইম ইনটু রেট, কিন্তু রেট নির্ভর করে স্কিলের উপর, রেটটা নির্ভর করে স্কিলের উপর। আপনি কি স্টুডেন্ট? হ্যাঁ, আচ্ছা আপনি নিজের সম্পর্কে 5টা বাক্য বলেন যা আপনাকে রিপ্রেজেন্ট করে। আপনাকে রিপ্রেজেন্ট করে যে আমি ব্যাপারটা এরকম হেডমা মানুষের কেমন, মানে নিজেকে রিপ্রেজেন্ট করে এরকম 5টা বাক্য বলেন।
মানে আপনার কি যোগ্যতা আছে কিটা ভালো পারেন যদি ফেসবুক আছে এটা বলবেন ফেসবুক আছে সবাই জানি বল কইটা তো না জানি এটা কেউ পারতো কৌশলে খালি সরকার যোগ্যতা তো নাই। কথা কি বুঝতে পেরেছেন? এদিকে এলে ডিস্টার্ব করে, আমি আপনাদের কাছে আসতে চাই কিন্তু আবার আইতে দেন না। আমি কতবার চেয়েছি আপনাদের কাছে যাই কিন্তু আমাকে চাইতে দেয় না। হ্যাঁ, কথা কি বুঝতে পারছেন? তাহলে বলছিলাম, আচ্ছা বলেন এই টাইম, হ্যালো খুব ইম্পর্টেন্ট, মজার একটা আলোচনা কিন্তু এখানে শেষ করবো, এটাতে আলোচনা করে শেষ করবো, বুঝলে এখানে অনেক কিছু বোঝার আছে, এই স্লাইডই শেষ। টাইম ইনটু ওয়েট, টাইমটা কি আমাদের কাছে লিমিটেড না আনলিমিটেড? হ্যাঁ হ্যাঁ, টাইম টাইম লিমিটেড, এবং এটা 100% কন্ট্রোল হলো। এক হলো লিমিটেড, দ্বিতীয়ত যে কোনো সময় টাইমটা জিরো। তাহলে মনে করেন আপনার আওয়ারলি আপনার টাইম রেট হলো 500 টাকা প্রতি ঘন্টা। কত টাকা? ডেলি কয় ঘন্টা কাজ করেন? 10 ঘন্টা। সাধারণত ওয়ার্কিং আওয়ার 8 থেকে 10 ঘন্টা যারা জব করেন, তাহলে আমি ধরলাম এভারেজে 10 ঘন্টা, তাহলে কত হলো? 5,000 টাকা প্রতি দিন, মাসে 1.5 লাখ টাকা স্যালারি। কথা কি বুঝতে পেরেছেন? সংসার কেমন চলতেছে? সংসার, সড়ক দুর্ঘটনা আপনি মারা গেছেন, কি জিরো হয়েছে? টাইম জিরো হয়েছে, নো ইনকাম জিরো নাই, কি জিরো হয়েছে? আর জিরোর সাথে যখন 500 গুণ দিয়েছেন তখন কিছু, তার মানে আপনার ইনকাম হয়ে গেল জিরো। কথা কি বুঝতে পেরেছেন? হ্যাঁ, আমরা যারা চাকরি করি এটা কি স্থায়ী না অস্থায়ী? আর এই হেরাই আমরা জিজ্ঞাসা ভাই ব্যবসাটা স্থায়ী নেই, কম দিন এক ঘুষে আরেক ঘুষে সোজা গেল। ইনকাম অস্থায়ী, যে একজন ডাক্তার মাসে 3 লাখ টাকা ইনকাম করে, হঠাৎ করে তো মারা গেছে, চেম্বারতে কত আসবে? কারণ সে চেম্বারে সময় দিতে পারছে না, সে রোগী দেখলে প্রতি ঘন্টায় 10,000 আই, কিন্তু একটা টাইম হয়ে গেছে জিরো, কারণ সে মারা গেছে। ইনকাম কত? কথা কি বুঝতে পেরেছেন? টাইম জিরো তো ইনকাম কি? টাইম জিরো হওয়ার সম্ভাবনা আছে নাকি নাই? যে কোনো সময় যে কারোর টাইম জিরো হয়ে যেতে, আবার আবার অনেক সময় দেখে আপনার টাইম হয়েছে, মিস্টার করুণা হিসাবে চাকরি নিয়ে নিছে, মানে রেট জিরো। আপনার হাতে সময় আছে, সবকিছু আছে, কিন্তু রেট হয়ে গেছে জিরো, আপনার ইনকাম রাইট। কি কথা বুঝতে পেরেছেন? আমার কথা কি বুঝতে পারছেন? এই যে আমরা বলতেছি যে স্থায়ী 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 চাকরি করো, স্থায়ী করো, আরে কোনটা স্থায়ী না, স্থায়ী টিএনসি স্থায়ী বেটা। তাহলে বলছিলাম কি, মানি বা ইনকামের ফর্মুলা কি? টাইম ইনটু ওয়েট। ওকে, টাইম ইনটু ওয়েট। আসলে ইনকামের ফর্মুলাটা টাইম ইনটু রেট। আমি বড় করে লাগলাম, টেলিভিশন দেখতে সুবিধা হয়। টাইম ইনটু, তাহলে রেট যদি টাইম যদি জিরো হয়, রেট ঠিক থাকলেও কি রাইট? তাহলে এখন আমি যদি আমাদের এখানে এসে মনে করেন টাইম, এখন আমার জন্য মনে করেন বা কামুক স্যারের জন্য, আমাদের এই যে দুষ্টু ছেলেটা আছে নিয়মু কবির পিবলু, তাহলে দেখলে আমার দুষ্টু দুষ্টু মনে হয়, দেখলে হাসি উঠে আবার। আমি জানি দেখলে কি জানি করবো, আমার তো ভয় লাগে, আমি ভয় লাগে। তাহলে এখন আসেন এই যে টাইম, এখন পিবলু ভাই আমাদের প্লেয়ার ভাই, পাকিস্তানে যে পাকিস্তানে আমরা যখন চায়না গেলাম, প্রথমবার যখন চায়না গেলাম, পাকিস্তানে তারা স্লোগান দেয় আমি কার ফেয়ার হয়েছিল তারা, আমি তো টেনশন প্লেয়ার ছিল পাকিস্তানের লোক, হ্যাঁ তো জীবনে পাকিস্তান গেছে না, ঘটনা নাকি? পরে বুঝছে আসলে এই প্লেয়ার সেই প্লেয়ার না। স্যার ছাত্র পড়ায় পর দন তো ছাত্র একটু দুষ্ট আর কি, ফোনটা স্যার কোন দন, স্যার তো পুরো জীবন হয়ে গেছে। এখন সারা যদি না কর তো ফোলা দুষ্ট না ফোলা এত মিছিল দিব, সারে পারে না সারে পারে না। তো সারে অনেক চিন্তা না করলো, শোন বাবা এই দন সে দন নয়, যে দন ইস্যু করে, তো এই দন সে দন যে দন টাকা পয়সা। পরে আমি
আমি ফেয়ার পরে বুঝছি যে ফেয়ার কিন্তু আসলে এই ফেয়ার সেই ফেয়ার না, এটা হলো মোহাম্মতের ফেয়ার, কথা বুঝছেন? যাও ফেয়ার ভাই, ঠিক আছে। যে হোক, মনে করেন আমি হই আই, নয়ালে কেউ আসেননি? নয়ালে কিন্তু সব বড় লোক, সব আইফোন ব্যবহার করে। নয়ালে সবাই কিন্তু আইফোন ব্যবহার করে, আইফোন কিনছি। হ্যাঁ, আইফোন কিনছি। হ্যাঁ, এটা ফোন কিনছি আর কি, আইফোন কিনছি, এটা আইফোন কিনছে। আরে না, আমি ফোন কিনছি আর কি, তারা আমি যে কয় আই কয় না, তা আইফোন কিনছি। আচ্ছা, তাহলে এখানে আই কামরুল ভাই, মহাপতের ভাই, পিবলু ভাই, আমাদের স্বপন ভাই, ঠিক আছে। তাহলে আমরা এই সব ভাইয়েরা টিম আসেনি নাকি? নাই, আসেনি। তার মানে আমি বলছিলাম টাইম মানে কি 10? ইয়েস নো? তাহলে টাইম যদি 10 হয়, কিন্তু আমার এই যে আমরা করি না এই যে a⁵ ইয়েস নো? আর যদি আমরা আনলিমিটেড a⁴n, ইয়েস নো? তাহলে n মানে কি নাম্বার অফ পিপল, ওকে। তাহলে t⁴n মানে কি ইনটু রেট। নেটওয়ার্ক মার্কেটিং ফর্মুলা কি? ইনকাম ইনটু t⁴10 ইনটু রেট, ওকে। তাহলে টি মানে হলো টাইম, 10 ঘন্টা। আর এখানে আমাদের কামরুজ্জামান ভাই মনে করলাম t⁻20, বুঝছেন ঘটনাটা? রেট মনে করলাম 200 টাকা করে আছে, রেট বাড়াইলাম না, আমরা ভাগলে হয়ে যাবে এরকম করলে। 4⁴ মানে কটা 4? 5টা। তাহলে 10⁻20 মানে কটা টাইম গুণ দিবেন? 20টা টাইম গুণ দিবেন। বাদ দেন, আমি হিসাবের সুবিধার্থে বললাম এখানে 3টা, বাদ 4টা বললাম। 60টা হলে কত হইব? 60টা শূন্য, 1 2 3 4 10,000। 10,000 ইন্টু 200 রেট, ঠিক আছে, রেট কমই, গরিবি রেট 200। তাহলে কত ডেলি? ডেলি কত? 20 লাখ। নেটওয়ার্ক মার্কেটিং এর মজা হলো এই জায়গায়, আপনার থেকে যদি একটিভ লোক তৈরি হয়, এটা টু দি পাওয়ারে কনভার্ট হয়ে যাবে, আর তখন ইনকাম হয়ে যাবে টু দি পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? মনে হয় বুঝেন না এটা হিসাবটা। কারা কারা বলছেন একটু হাত তুলুন দেখি। বুঝেন নাই? বুঝেন না তাই বুঝি, কারণ বুঝলে তো আপনি আওয়াজ দিতেন, আওয়াজ দিচ্ছেন না, জানো বুঝেন না। মানে লটটা যে গরম হয়েছে না, এটা বুঝছি। ম্যাথে দুর্বল আপনারা, হ্যাঁ? বিষয়টা আমি বলতে চাচ্ছি যে ইনকাম নেটওয়ার্ক মার্কেটিং ইনকাম ইকুয়াল টু কি? টাইম n ইনটু রেট। কথা কি বুঝতে পারছেন? তাহলে এখানে টাইম মানে কি? সময়, কয় ঘন্টা? 10 ঘন্টা। তা আমার টিমে একটি লোক আছে 3 জন। কথা কি বুঝতে পারছেন? ইনটু হলো রেট হলো আমার 200 টাকা করে। তাহলে এখানে কি কত হয়? 1000 ইনটু 200। তার মানে প্রত্যেক দিন কত আসতেছে? 2 একে 2, 1 2 3 4 5 মানে কত? 2 লাখ, মাসে 60 লাখ। কিন্তু ওরকম লিডার আপনাকে ক্রিয়েট করতে হবে। আমি নিজেই ক্রিয়েট হই। নেটওয়ার্ক মার্কেটিং মজা হলো, আপনি ভালো একজন লিডার হন, তারপর ওরকম লিডার তৈরি করেন, তখন আপনার ইনকাম টু দি পাওয়ারে কনভার্ট হয়ে যাবে। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে এখানে ইনকামের সূত্র কি? আজকে সিস্টেম টাবলা। ইনকামের মূলত সূত্রটা কি? টাইম ইনটু, আর রেট নির্ভর করে কিসের উপরে? স্কিল। যত বেশি স্কিল ডেভেলপ করবেন, আপনার মূল্য বেড়ে যাবে। আমার কথা কি বুঝতে পারছেন? আপনি যদি আপনার মূল্য বাড়াতে চান, আপনার ভ্যালু বাড়াতে হবে। যদি আপনার প্রাইস বাড়াতে চান, আপনার ভ্যালু ইনক্রিজ করতে হবে। আর ভ্যালু ইনক্রিজ করতে হলে পার্সোনাল ডেভেলপমেন্ট। আমার কথা কি বুঝতে পারছেন? আমার কথা শুনে যদি কেউ মোটিভেট না হয়, আমার কথা শুনে যদি কেউ পছন্দ, মানে তার জীবন পরিবর্তন না হয়, তার বিজনেস ভালো না হয়, তাহলে আমার কথা কেউ শুনবে? আর আমার কথা না শুনলে আমার কোনো মূল্য থাকবে? আমার একটু ভ্যালু দিয়ে আনবে। যখন আমার কথা মানুষ উপকার পাবে, তখন আমাকে প্রাইস দিবে যে আপনাকে এত টাকা দিবেন না, আসেন। ইয়েস তো? এখন আইফোন আমরা এত টাকা দিয়ে কিনি কেন? কারণ সে একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করছে। ইয়েস তো? কি লাগে আইফোনটা এত টাকা হবে কেন? এর মধ্যে কয়েক কেজি সিমেন্ট বালু ওয়াট আছে।
তাহলে এটার দাম এত কেন? সাইজে ছোট, এটা কিনছে 95,000 টাকা দিয়ে, এটা সাইডে বড়, এটা কিছু হলে মনে করেন যে 34,000 টাকা দিয়ে। সাইজ দিয়ে কোনো কাম হইব? ওই যে ব্র্যান্ড। তাহলে আপনি যদি আপনার মূল্য বাড়াতে চান, মানে প্রাইস বাড়াতে চান, তাহলে ভ্যালু ক্রিয়েট করতে হবে। আপনার ভ্যালু জেনারেট করেন, তাহলে আপনার মূল্য বেড়ে যাবে। আমরা কথা বুঝতে পারছেন? অনেকে বলেন যে স্যার টিএসসি প্রোডাক্টের দাম তো খুব বেশি স্যার, এর জন্য ফরেনার স্যার। কে কে সমস্যা আছে একটু হাতলে দেখেন দেখে আমাকে। কে আছেন হাত তুলতে নাকি? আমরা তো একটা ইয়ে আসে। আপনি প্রোডাক্টের কথা বলবেন, কিসের কথা বলবেন? আপনি প্রোডাক্টের কথা বলবেন, আপনি পরিশ্রম জানেন, এই পরিশ্রম টাকা নিয়ে হয়, এই পরিশ্রম টাকা নিয়ে এগুলো আছে, আর দাম দাম নিয়ে আগে এই পরিশ্রম টাকা আপনার কিডনি বাড়াতে হবে, এই পরিশ্রম টাকা আপনার ক্যান্সার প্রতিরোধে কাজ করবে, কারণ এই ক্যান্সার না হতে আপনাকে হেল্প করবে, প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলবে। পরিশ্রম খেলে আপনার কি আপনার লং ভালো থাকবে। বলেন আপনি বলেন স্যার, আপনি বলেন পরিশ্রমের দাম কত হওয়া উচিত? মিনিমাম 10,000 টাকা। এত দাম না, 3400। আপনি প্রোডাক্টটা বলুন না, এবার দাম এত দিকেন হেতে করবে এত এত কম, আরো কম দাম বাড়ছে না কমছে? আপনি ভ্যালু ক্রিয়েট করেন, মানে আপনি যাই আগে করেন দাম এত টাকা, দাম বেশি। আমরা আইফোনে শুরু হয়ে যান, লাইন করতে আমরা নতুন মডেল আইফোনটা কিনার লেগে ওইখানে জায়গাটা ওই দামি লোক জায়গাটা ওই টিএসসি প্রোডাক্ট দামি জিনিস করতে যেমন তাহলে ভ্যালু ক্রিয়েট করতে হবে। এক হলো প্রোডাক্টের ভ্যালু, আরেক হলো নিজের ভ্যালু, আর হলো কোম্পানির ভ্যালু। আর এই সবগুলোর জন্য আপনাকে জানতে হবে। কথা কি বুঝতে পেরেছেন? তো অনেক কথা বললাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ছোট্ট একটা গল্প বলবো, বলে আপনাদের কাছ থেকে বিদায় দিব। বলবো নাকি? ছোট্ট একটা গল্প, আপনাদের গায়ে লাগবে কিন্তু। সেটা বলুন। হ্যাঁ, গায়ে গায়ে লাগবে। হ্যাঁ, একবার একটা ছোট খরগোশ এটাকে দৌড় দিয়েছে, দৌড়ানি দিয়েছে দুইটা কুকুর। কেন? এটাকে আদর করবো বলে না? কেন? হ্যাঁ, কেন? এটাকে খাবে বলে। খরগোশ দৌড়াচ্ছে, কুকুরও দৌড়াচ্ছে, খরগোশ দৌড়াচ্ছে, কুকুরও দৌড়াচ্ছে, খরগোশ দৌড়াচ্ছে, কুকুরও দৌড়ছে, কিন্তু ফাইনালি কি হলো জানেন? ওই কুকুরটা খরগোশকে ধরতে পারলো না। ওইটা একটা গর্তের ভিতরে ঢুকে গেছে, গর্তের ভিতরে ঢুকে ছোট্ট একটা সিঁদুর ধরুন তাকারি চালিন করে, কারণ যে দৌড়টা দিছে কুকুর দুটো হাওয়াচ্ছে। কুকুর খরগোশকে বলতেছে, এই খরগোশ, তোর থেকে আমরা সাইজে বড়, সংখ্যায় ডাবল, দুইজন, তোর থেকে শক্তিও বেশি, গতিও বেশি, তার তো দ্রুত বেগে দৌড়াতে পারি, কিন্তু এইটা কি হলো? তোর দৌড়তে পারলাম না কেন? এটা তো মাথা ঢুকে না। তোর থেকে সাইজে বড়, গতি বেশি, সব বেশি, কিন্তু তোর ধরতে পারলাম নাকি? তখন খরগোশ বলতেছে, কুত্তা ভাই, আপনারা আমাকে ধরতে পারেন নাই কারণ একটাই, আপনাদের দৌড়টা ছিল খাবারের জন্য, আর আমার দৌড়টা ছিল জীবনের জন্য। আপনাদের দৌড়টা ছিল ফর লাভ, আর আমার দৌড়টা ছিল ফর লাইফ, জীবনের জন্য আমি দৌড় দিছি ভাই। লাস্টে আপনাদেরকে এটুকু বলবো, যদি আপনি জীবনের জন্য দৌড় দিতে পারেন আপনি সফল হবেন, আর যদি 2 বেলা 2 মুঠো খাবারের জন্য দৌড়ান আপনি সফল হতে পারবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করছি সবাই সফলতার সর্বোচ্চ জায়গায় বুঝবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারের জন্য জোরে তালি হবে, বসেন জোরে জোরে।